السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد নাস্তিকতার কুসংস্কারের বেড়াজাল থেকে বের হতে পারলেই একজন মানুষ হতে পারে প্রকৃত মুক্তমনা। আমি তাদের মধ্যেই একজন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, প্রতিবারের মতো আপনাদের সাথে আবারও আজকের লাইভে যুক্ত হলাম আপনাদের সাথে আলোচনা করার জন্য। তা গতকালকে আমাদের এম কে হাসান ভাই আসতে পারেন নাই, তার একটা প্রবলেম থাকার কারণে। তো তিনি আমাকে আজকে মাগরিবের পরে কনফার্ম করেছেন তিনি আমাদের সাথে আজকে যুক্ত হবেন, আশা করা যায়। তো দর্শক মন্ডলী, আমার কথাটা শোনা যাচ্ছে কিনা আপনারা একটুখানি ইয়া করবেন। এম কে হাসান ভাই খুব দ্রুত হয়তো আমাদের সাথে যুক্ত হবেন। উনি আমাকে বলেছেন, ওনার সাথে আমার কথা হয়েছে, উনি আমাদের সাথে আজকে যুক্ত হয়ে হয়তো আমাদের সাথে আলোচনায় যুক্ত হবেন। তো আমরা আজকের যে আলোচনা বিষয়বস্তুটি দিয়েছি, এক্ষেত্রে আপনারা যারা শুনতে পাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা আজকের এই লাইভ প্রোগ্রামটিতে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আমরা অন্যদের কাছে আমাদের লাইভটি, যেহেতু আমাদের সাথে এম কে হাসান ভাই আজকে যুক্ত হবেন, উনি আমাদেরকে কনফার্ম করেছেন যে উনি আজকে যুক্ত হচ্ছেন। তো সেজন্য আমরা বলছি যে আপনারা যারা আমাদের সাথে তর্ক করতে চান, আলোচনা করতে চান, তারা আমাদের সাথে প্রস্তুত হয়ে নেন। এবং বিশেষ করে নাস্তিক ধর্মান্ধদেরকে আমাদের এই লাইভগুলোতে বেশি বেশি অগ্রাধিকার এর ভিত্তিতেই যুক্ত করা হয়। তো দর্শক মণ্ডলী, আজকের এই আলোচনাতে আমি মনে করি যে একটি ফলপ্রসূ আলোচনা হবে এবং ভালো একটি আলোচনা হবে, সে আকাঙ্ক্ষা করছি। দ্বিতীয়ত হচ্ছে যে আজকের এই আলোচনাটি অনেক ভালো হবে সেও আশা আকাঙ্ক্ষা করছি। এবং আমাদের সাথে আমি দেখি এম কে হাসান ভাইকে আমি লিঙ্কটি পাঠিয়ে দিই, যেন উনি দ্রুত যুক্ত হতে পারেন, আমাদের সাথে খুব দ্রুত যুক্ত হতে পারেন। দেখি আমি। আচ্ছা, আচ্ছা, সালিম উদ্দিন উনি বলতেছেন যে না, আমার লাইফটা তো খুবই উন্মুক্ত, যে কেউ যুক্ত হতে পারে, যে কেউ যুক্ত হয়ে আলোচনা করতে পারে। সালিম উদ্দিন সাহেব, আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন, যুক্ত হয়ে আলোচনা করতে পারেন। এবং আমি দর্শকদেরকে বলবো যারা আমাদের লাইভটি শুনছেন, আহ তারা আপনারা আমাদের ভয়েসটা শোনা যাচ্ছে কিনা, কমপ্লিটলি আপনারা ভয়েসটা পাচ্ছেন কিনা একটু জানাবেন। তো যাই হোক, আপনারা যে সমস্ত নাস্তিক ধর্ম ব্যবসায়ীরা আমাদের লাইভগুলোতে সাধারণত গালিগালাজ করেন, আমি এই বিষয়ে কিছুক্ষণ আলোচনা করি, এর মধ্যে দেখি আমাদের এম কে হাসান ভাই যুক্ত হন কিনা। উনি আমার সাথে কথা বলেছেন, আজকে কথা বলেছেন উনি আসবেন। তো দেখি উনি হয়তো প্রস্তুতি নিচ্ছেন, এরকমটাও হতে পারে। আজকে ইনশাল্লাহ উনি যুক্ত হবেন, আশা করা যায়। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম যে নাস্তিক ধর্মান্ধর আমাদেরকে যে গালিগালাজ গুলো করছে। আচ্ছা, আমাদের যুক্ত হওয়ার লিঙ্ক গুলো কি আপনারা পাননি? আমরা তো দিয়েছি আপনাদের, আপনাদেরকে লিঙ্ক তো শেয়ার করেছি। একজন বলতেছে লিঙ্ক কোথায়? আমরা তো আমরা তো লিঙ্কটি দিয়েছি, আপনারা দেখেন তো একটু কেউ যে আমাদের লিঙ্কটা ঠিকঠাক মতো আছে কিনা, এটা একটু কনফার্ম করেন। খুব দ্রুত হয়তো এম কে হাসান ভাই আমাদের সাথে যুক্ত হবেন। আমরা চেষ্টা করছি ওনাকে, ওনাকে লিঙ্কটাও পাঠিয়ে দিয়েছি, এবং আমাদের লিঙ্কটা ঠিক আছে কিনা আপনারা এটাও একটু ইয়া করতে পারেন। এক্ষেত্রে আমরা চেষ্টা করব আপনাদেরকে যুক্ত করার জন্য। তো যাই হোক, আমি একটু আলোচনাতে ফিরে যাই। যারা আমাদেরকে নিয়ে গালিগালাজ করেন সবসময়, তাদের ক্ষেত্রে আর কি কয়েকটা বিষয়ের উপর কথা বলতে চাই, যারা আমাদেরকে সাধারণত যে সমস্ত, আচ্ছা হ্যাঁ, লিঙ্কটা আছে। তো যে সমস্ত নাস্তিক ধর্ম ব্যবসায়ীরা আমাদের সাথে সাধারণত গালিগালাজ করে থাকেন, এরা কেন গালিগালাজ করে? এর কয়েকটি কারণ আমি আসলে খুঁজে খুঁজে পেয়েছি। আমরা যে যুক্তিগুলো পেশ করছি, আমরা যে বিজ্ঞান ভিত্তিক যে কথাগুলো বলছি, আমাদের যে তথ্য ভিত্তিক যে কথাগুলো আমরা সাধারণত চেষ্টা করছি আপনাদেরকে জানানোর জন্য, আমাদের এই, আমরা যারা বিজ্ঞান মনস্ক মানুষ আছি, আমরা যারা সবসময় বোঝার চেষ্টা করি যে ইসলামের যে সঠিক বিজ্ঞান ভিত্তিক যে বিষয়গুলো রয়েছে, এবং ইসলাম যে প্রকৃত পক্ষে সঠিক বিজ্ঞানের কথা বলে, এই বিষয়গুলো যখন আমরা জাতির সামনে উপস্থাপন করছি, জাতিকে দেখাচ্ছি, তাদের সামনে একদম সুস্পষ্ট করে দিচ্ছি, তখন এই সমস্ত
নাস্তিক ঘরানার যে সমস্ত ব্যক্তিরা রয়েছে, তারা কি করে আমাদেরকে, সাধারণত আমাদের সাথে তারা মানে আমাদের এই কথাগুলোকে যখন তারা সহ্য করতে পারে না, তখন হচ্ছে আপনার ইয়া করার চেষ্টা করে, আমাদেরকে কাউন্টার দেওয়ার চেষ্টা করেছে গালি দিয়ে। তো গালিটা হচ্ছে তাদের একটা হাতিয়ার। এটা আমরা জানি যে নাস্তিক্য ধর্ম, তাদের আদর্শিক যে লড়াই সেটি হচ্ছে গালির মাধ্যমে। এবং তারা কিভাবে একজন মানুষকে হেয় প্রতিপন্ন করতে পারবে, এটা হচ্ছে তাদের একটা অস্ত্র। তো এটা আমরা জেনে বুঝেই আমরা ময়দানে কাজ করছি, এবং নাস্তিক্য ধর্মের যে বিতর্গত বিষয়গুলো রয়েছে আমরা জাতির সামনে উপস্থাপন করছি, পরিষ্কার করছি। আর এই সমস্ত মানুষগুলো গালি গালি নামক জিনিসটি ব্যবহার করে আমাদের এই তথ্যভিত্তিক আলোচনাগুলোকে নষ্ট করার চেষ্টা কিন্তু তারা আহ, করে থাকে। তো এটার দ্বারা তারা আসলে কি পায়, তাদের অর্জনটা কি দিন শেষে? এই দিন শেষে তাদের যে অর্জনগুলো আমরা পাই, সেটা হচ্ছে আপনার এখানে আমরা যেই দিন শেষে তাদের অর্জনগুলো সাধারণত আমরা খুঁজে পাই, এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের মনের প্রশান্তি। আমাদের তথ্যগুলোর কাছে যখন তারা হেরে যাচ্ছে, তখন তারা যেমনেই হোক তাদের যে অন্তরের প্রশান্তিটা প্রয়োজন, সেই প্রশান্তি অনুভব করার জন্যই তারা কেবলমাত্র গালিগালাজ গুলো ব্যবহার করছে, এবং দিন শেষে তারা প্রশান্তি, এই ধরনের লো লেভেলের প্রশান্তি নিয়ে তারা কিন্তু ঘরে ফিরে যাচ্ছে, এবং এটাকেই তারা হচ্ছে আনন্দদায়ক মনে করছে। অথচ তাদেরকে যখন আমরা সুস্থ সুন্দরভাবে আলোচনার জন্য আহ্বান করি, তখন তারা কোনোভাবেই আমাদের সাথে কিন্তু আলোচনা করতে আসে না। এটি হচ্ছে তাদের একটি ফলাফল, এবং এটি হচ্ছে তাদের কাছ থেকে আমরা সর্বদাই পেয়ে থাকি। তো জাতিকে যখন আমরা সজাগ করতে চাই, জাতিকে যখন আমরা দিতে চাই, তো এই সমস্ত ভাইরাস যখন আমাদের সামনে এসে উপস্থিত হয়, তখন আমাদেরকে কিন্তু মাস্ক ব্যবহার করার কিন্তু বিষয়টা কিন্তু চলেই আসে। তো এই সমস্ত ভাইরাসকে দূর করতে আমাদের এই লাইভ গুলোই, আপনারা যারা মাস্ক ব্যবহার করেন না তাদেরকে মাস্ক ব্যবহার করার আমন্ত্রণ জানাচ্ছি এই লাইভ থেকেও। আমাদের সাথে যুক্ত হয়েছেন সাইদ কুতুব ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছি। আশা করি আপনি অনেক ভালো আছেন। জি তো আর কি আলহামদুলিল্লাহ। লাইভটা দেখছিলাম আর কি, তো যুক্ত হলাম আর কি। তো আশা করি আমাদের এম কে হাসান ভাই আসবে। হ্যাঁ হ্যাঁ, উনি উনি আমাকে আজকে মাগরিবের পরে কনফার্ম করছেন যে উনি আমাদের সাথে যুক্ত হবেন। তো আমি আহ, ওনাকে যুক্ত করার চেষ্টা করছি, কিন্তু উনি সম্ভবত এখনো আসেন নাই। হ্যাঁ, উনি আসেন নাই এখনো। আমি খুব চেষ্টা করছি ওনাকে আনার জন্য। উনি যদি আসেন, আমি খুব দ্রুত তাকে অ্যাড করে নেব। সম্ভবত উনি জার্নি করছে, উনি বলছে যে আমি বাসের ভিতর থাকবো, এবং বাসের ভিতর থেকেই কথা বলবো। তো আশা করা যায় যে উনি আমাদের সাথে যুক্ত হবেন। তো ইনশাল্লাহ আমাদের সৈয়দ কুতুব ভাই কিছু বলতে পারেন যে আমরা আসলে নাস্তিকতার যে বিষয়গুলো থাকে, যে আমরা আসলে নাস্তিকদের সাথে কথা বলার জন্য, মানে তাদের যে যোগ্যতাটা, এটার সাথে আসলে আমাদের মুসলিম, যেরকম আমাদের এম কে হাসান ভাই, উনি কিন্তু হচ্ছে আপনার একজন লয়ার। হ্যাঁ, এবং উনি, মানে উনি সর্বদিকে জ্ঞানী ধরতে গেলে, এবং উনার যে হচ্ছে বিতর্ক, উনার যে হচ্ছে পড়াশোনা, এরকম একজন মানুষের সাথে কি আসলে ইন্টারফেল বলা, মানে বিতর্ক করা আসলে যায় কিনা, এই বিষয়ে যদি কিছু বলতেন। ভাই আসলে অনেক সুন্দর একটা কথা বলেছেন। আচ্ছা, এখানে কথাটা রিপিট হচ্ছে কোথায় থেকে বুঝতেছি না। আচ্ছা হ্যাঁ, তাহলে আমাকে মনে মিউট করতে হবে। হ্যাঁ। আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হলো যে আপনারা জানেন যে আসলে এম কে হাসান ভাই নিজেই এদের বিষয়ে খুব কষ্ট করে বলতো যে আসলে এরা সবগুলো ফুটপাতের ড্রপ আউট মাল। এদের আসলে দেখবেন কোনো নাই কোনো সার্টিফিকেট, কোথায় থেকে ফোন কেড়ে, মানে কোথায় থেকে কার থেকে ফোন নিয়ে এরা লাইভে চলে আসে। এদের না আছে কোনো পরিচয়। ওই খাটের তলায় কে, আমি মহাবীর, তিনি এইভাবেই বলতেন। হ্যাঁ। তো আপনারা দেখবেন যে এই সমস্ত নাস্তিক যারা ফেক আইডি নামধারী ফুটপাতের ড্রপ আউট মাল, তারা লাইভে জয়েন হবে নিম পাতা নাম দিয়ে, লস্ট ফেইথ নাম দিয়ে, বোয়াল মাছ, কেসকি মাছ। এদেরকে এরা এসে পরিচয় দেয় যে আমি ইংলিশে অনার্স মাস্টার্স আমার কমপ্লিট, অথচ ইংলিশ পড়তে দিলে এরা যে অবস্থাগুলো দেখায়, ইংলিশ ট্রান্সলেট করতে পারে না, ইংলিশ পড়তে পারে না। তে আবার আপনারা জানেন আমি তার নামটা নিয়ে তাকে প্রমোটে সহযোগিতা করব না, তিনি নিজেই স্বীকার করছে যে তিনি ক্লাস ওয়ানে 3বার ফেল করছে। আবার কখনো বলে যে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি।
আমাদের সম্মানিত এক এই যে বিলায়েতুদ্দিন ভাই, তিনি তাকে বলেছিল যে আপনি কি এডিট করেন না করেন, এরকম একটা কোয়েশ্চেন করছিল যে আপনার ভিডিওটা ঠিক মতো এডিটও করতে পারেন না। তো তিনি বলছিল যে ভাই, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে ভিডিও এডিট করা শেখায়, এটা আপনাকে কে বলছে? তো এইগুলো যখন শুনি না, এনাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আসলে কিছু বলার থাকে না। আমি কিন্তু নিজেও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ি, সুতরাং এইগুলো কথা যদি আসিফ মহিউদ্দিন আমার সামনে এসে বলে, তাহলে মানে সমস্ত ইঞ্জিনিয়াররা আসলে লজ্জা পাবে যে আসলে যারা ইঞ্জিনিয়ারিং পড়তেছে। তো ভাই আসলে এই ধরনের লোকগুলো, এই যে ফেস অফ দ্য পিপল বলেন বা যারাই বলেন না কেন, এরা তো আসলে আমাদের এম কে হাসান ভাই তো অনেক দূরের বিষয়। আমরা তার যারা হাসান ভাইয়ের যারা ছাত্র আছি, এনাদের সামনে তো হাসান ভাই যেভাবে বলতো যে এরা আসলে দলিল ভিত্তিক কথা বললে, নিজের যোগ্যতা সম্পন্ন কথা বলতে 5 মিনিট স্ট্যান্ড করার এরা যোগ্যতা রাখে না, তাই না? তো আসলেই তাই। এরা দেখেন যে আমরা হাসান ভাইয়ের একটা লাইভ দেখেছি, সেখানে কিন্তু আমরা দেখেছি কি অবস্থা হয়েছে। আমাদের আসিফ মহিউদ্দিন সাহেব তিনি এসেছিল, এবং তার যে নগ্ন পলায়নের যেই একটা দৃশ্য আমরা সেটা দেখেছিলাম। তো এটাই আসলে বাস্তবতা, এদের কোনো যোগ্যতা নাই ভাই। আর এরা 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 কিভাবে কিভাবে সম্ভব এরা বড় বড় ওলামাদের চ্যালেঞ্জ করে? অথচ আমরা এই ফিল্ডে ওলামাদের অনেক ছাত্র আছি, আমরা লেখাপড়া করেছি। হ্যাঁ, ওলামাদের হাজার হাজার ছাত্র এই ফিল্ডে কাজ করতেছে, অসংখ্য ছাত্র, তাদেরকে এরা ফেস করতে পারতেছে না। আর আপনি কল্পনা করতে পারেন যে এরা কিভাবে সাহস, এদের চাপার জোর আছে ভাই। এটা ওই যে একটা কথা আছে না, চাপার জোর না থাকলে শিয়ালে কোন দিন টেনে নিয়ে যেত, এদের অবস্থা হয়েছে এরকম। তো ভাই এটাই আর কি বলার ছিল আসলে। মানে স- এরা কোন লেভেল, আর আসলে আমাদের হাসান ভাই কোন লেভেল আছে, এটাই আর কি বিষয়। আচ্ছা ভাই, আমাদের সাথে যুক্ত হয়েছেন সালিম ভাই। সালিম ভাই যদি কিছু বলতেন। জি, আনমিউট করে কথা বলবেন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের সাথে এক ওয়ালাইকুম হতে আসসালাম। পেরে বা যুক্ত হতে পেরে খুব খুশি। এতদিন পর্যন্ত আমি নাস্তিকদের সাথে কথা বলেছিলাম, কিন্তু আপনাদের সাথে সর্বপ্রথম যুক্ত হতে পেরেছি। তো অনেক কিছু শিখার আছে। আসলে নাস্তিকদের সাথে, আমি ছোট মানুষ তো, অনেক ক্ষেত্রে অনেক প্রশ্নের সম্মুখীন হই, অনেকগুলো উত্তর দিতে পারি, আবার অনেকগুলোর উত্তর দিতে পারি না। তো আপনাদের সাথে যুক্ত হয়ে যদি আমি কিছু শিখতে পারি, এবং অনেক প্রশ্ন আমার মনে এখনো আছে, অনেকগুলো প্রশ্নের উত্তর আলহামদুলিল্লাহ আমি বের করে ফেলেছি, আর আপনাদের থেকেও জানতে চাই। এর মাধ্যমে আমারও অনেক লাভ হবে, এবং জি আপনাদেরও জি, আমি উপকার এখানে হবে। একটা বিষয় বলি। জি জি, আমাদের বিষয়টা আমরা জানি নি, সবসময় আমরা বলি যে ইসলাম বা ধর্মীয় বিষয়ে যদি হচ্ছে আপনাদের কোনো কিছু জানার থাকে, তাহলে সরি, আমাদের লাইভটি ধর্মীয় ওয়াজ মাহফিল না, এখানে নাস্তিক্য ধর্মের ওয়াজ মাহফিল। বুঝতে পারছেন বিষয়টা? এখানে সবসময় নাস্তিক্য ধর্মের বয়ান করা হয়। আপনি যদি হচ্ছে গিয়ে আমাদের সাথে এই লাইভটিতে যুক্ত হয়ে আমাদের সাথে কথা বলতে চান, এখানে আপনাকে অবশ্যই নাস্তিক ও ধর্মর ওয়াজ শোনার জন্য এখানে আসতে হবে, এবং আপনি যদি কোনো প্রশ্ন করতে চান নাস্তিক ও ধর্ম সম্পর্কে, আপনাকে প্রশ্ন করতে হবে। বাংলাদেশে কোথাও আপনি পাইবেন না যে নাস্তিক ও ধর্মের ওয়াজ মাহফিল, একমাত্র ওয়ান পিস ওয়ান এই এই পেজেই হয় নাস্তিক ও ধর্মের ওয়াজ মাহফিল। হ্যাঁ, বুঝতে পারছেন? একবারে একেবারে সহি মোতাবেক হচ্ছে আমরা ওয়াজ মাহফিল শুনে থাকি, কেতাব খুইলা খুইলা দেই একবারে, প্রত্যেকটা বিষয়ের তথ্য ভিত্তিক, একবারে দলিল ভিত্তিক এখানে ওয়াজ করা হয়। যদি সুর দিয়েও ওয়াজ করতে বলেন, এখানে মাঝে মাঝে সুর দিয়েও ওয়াজ করা হয়। বুঝতে পারছেন? নাস্তিক্য নাস্তিক্যবাদের তাফসীর হয় এখানে। হ্যাঁ, নাস্তিক্যবাদের তাফসীরও হয়, ব্যাখ্যা বিশ্লেষণও হয়, খুব সহি মোতাবেক হয় তাও, ভুল মোতাবেক না ভাই, সহি মোতাবেক হয়। তো এই বিষয়ে যদি আপনার আহ কোনো কথা থাকে এবং আপনার যদি প্রশ্ন জানার বিষয় এখানে থাকে, তাহলে আপনি এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারেন। জি। জি, এই জন্য আপনাদের সাথে যুক্ত হওয়া। কারণ এতদিন পর্যন্ত ওদের সাথে কথা বললে দেখলাম যে অধিকাংশ কথাই তারা গাজুকরি মার্কা কথা বলে। কিছু যৌক্তিক কথা আছে যেগুলো আসলে যৌক্তিক না, তাদের কাছে মনে হয় যৌক্তিক। আর সাধারণভাবে তারা নিজেরাই প্যাচে পড়ে আছে, এই জন্য দেখেন তারা এরকম দেখেন দেখেন, আমি প্রোপাগান্ডা আপনাকে একটা চালিয়ে কথা বলি, থাকে। নিহিলিজম যে তারা যে আদর্শে বিশ্বাস করে, এটা হচ্ছে কিছুই না, একটা জায়গা, শূন্য একটা জায়গা, সবকিছুর শেষ হচ্ছে নাশ বা ধ্বংস। তো এই জায়গাতে যদি একজন মানুষ সিরাজি ভাই, বিশ্বাস আপনার করে। কথাটা আটকে আটকে আসতেছে। জি, এখন কি শোনা যায়? কথা হ্যালো? ক্লিয়ার শোনা যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে থেমে থেমে যাচ্ছে আপনার কথা। তাহলে এটা নেটওয়ার্কে প্রবলেম কিনা, আচ্ছা যাই হোক। আচ্ছা, সালিম ভাই কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন, বা দর্শকরা আপনারা একটু কমেন্ট করে জানান। জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ,
আমরা শুনতে সালেম ভাই আমার পাচ্ছি, কিন্তু কথাটা আমরা নিজেরা যখন কথা বলছি আমাদের কথাগুলো রিপিট আসছে। এটা বুঝতে আচ্ছা পারছি আচ্ছা না। দেখেন তো ঠিক আছে কিনা, এবার দেখেন ঠিক আছে কিনা। হ্যালো সালিম ভাই, সাইদ কুতুব ভাই, এবার দেখেন আপনার কথা বলেন, হ্যাঁ, দেখেন হ্যাঁ, ঠিক আছে কিনা। হ্যাঁ, একদম ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু রিপিট হচ্ছে। এখনো রিপিট হচ্ছে? হেডফোন কোথায় কি হলো? সাধারণত আমি হেডফোনে চাপ দিইনি। আচ্ছা এখন কোনো প্রবলেম হচ্ছে দেখেন তো। হ্যালো হ্যালো সাইদ কুতুব ভাই, হ্যালো। হ্যালো, মানে নতুন এখনো রিপিট ইয়ারফোন তো হচ্ছে। আমি দেখতে, তাহলে কি করতে পারি। হ্যালো। হ্যাঁ, হ্যালো, ঠিক আছে, এখন মনে হয় ঠিক আছে। আচ্ছা, তো যে বিষয়টা বলতেছিলাম, কোথায় যেন থামলাম। ইয়া ভাই আমি তো ভুলে গেলাম কোন বিষয়টার জন্য বলতেছিলাম, একটু যদি স্মরণ করে নাস্তিকদের দিতেন। গাঁজাখুরি। নাস্তিকদের ও গাঁজাখুরি। হ্যাঁ, যে বিষয়টা যে তারা ধর্ম নিয়ে প্রশ্ন যে করে, হ্যাঁ, যে আসলে নাস্তিকতাটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে আপনার যে ধর্ম নিয়ে যে প্রশ্ন করবে এটা হচ্ছে একটা অর্থপূর্ণ জায়গা। আমরা যারা ধার্মিক, আমরা মনে করে থাকি ধর্ম নিয়ে যারা প্রশ্ন করে এটি হচ্ছে একটি জীবনকে অর্থপূর্ণ করার একটা জায়গা। আর নাস্তিক্য ধর্মটা হচ্ছে এমন একটা, আচ্ছা এখানে একজন বলতেছে যে সবার নাকি ইয়ারফোন হেডফোন ব্যবহার করতে হবে, তাহলে নাকি এই প্রবলেমটা হবে না। আচ্ছা যাক, আমি যে বিষয়টা হেডফোনে বলতেছি, আছি ভাই, সমস্যা নেই। আচ্ছা, তো যে বিষয়টা বলতেছিলাম যে নিহিলিজম যে যে থিওরি, তো এইটা অনুপাতে যেটা আমরা বুঝতে পারি যেহেতু কিছুই না, এই জায়গাটা হচ্ছে মেইন। তো এই জায়গাটাতে যদি আমরা ধরি তারা যে ধর্ম নিয়ে মানে কোনো কথা বলবে এই কথাটা তাদের বলা উচিত না, কারণ লেখক হুমায়ুন আজাদও এই নিহিলিজম থিওরিতে বিশ্বাসী ছিলেন এবং তিনিও বলেছেন যে জীবনকে অর্থপূর্ণ করার চেষ্টা করাটা হচ্ছে একটি ব্যর্থ করুণ প্রয়াস। তো এই জায়গাতে এরকম ব্যর্থ করুণ একটি প্রয়াস যখন কেউ চালাতে চাইবে, তখন আমি মনে করি আহ, উম, আমি আমার জায়গা থেকে আমি আসলে মনে করে থাকি যে এই অর্থপূর্ণ করা আসলে প্রচেষ্টা করাটা সম্পূর্ণ একটি ভুল কাজ নাস্তিক্য ধর্মমতে। আচ্ছা আমাদের সাথে যুক্ত হয়েছেন আরেকজন ভাই, প্রিন্স আফজাল। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যালো। জি ভাই শুনতে পাচ্ছি। জি ভাই, আমি একটা বিষয়ে জানতে চাচ্ছিলাম আর কি, এই যে নাস্তিকদের সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নাস্তিক্য ধর্ম কেন্দ্রিক হলে আমরা একটু জানবো। আচ্ছা ভাই, ওরা যে এরকম যে মানে প্রতিদিন যে আমাদের মানে ইসলাম ধর্ম নিয়ে মানে গালিগালাজ করে লাইভ করে, এগুলা মনে করুন যে গালি দিতে দিতে এমন অবস্থা, মনে হয় যে কুত্তায় কামড়াছে না কি, ওদেরকে এমন একটা অবস্থা, প্রতিদিন একই অবস্থা। তো এরা কি আর্থিক সহায়তা পায় মানে বাইরে থেকে? এগুলা এই যে যে কাজগুলো ওরা মানে করতেছে আমাদের ইসলাম ধর্মের বিরুদ্ধে, এগুলো করার জন্য আর্থিক সহায়তা পায় কি? আপনার কি মানে এরকম কোনো কিছু শুনছিলেন? আচ্ছা আপনি একটু মিউট করেন, তাহলে আমি উত্তরটা দিচ্ছি। এটি হচ্ছে একটি সত্য স্পষ্ট বিষয়। আমরা যখন দেখেছি যে ওই যে একটা নাস্তিক আছে যেটাকে বুইরা নাস্তিক বলা হয়, অনলাইনে অনেকেই চেনে, তো এই নিজেই স্বীকার করছে যে ইহুদি খ্রিস্টানরা তাদেরকে ভাতা দেয়। ভিডিওটা আমার এখনো মোবাইলে আছে। সাইদ কুতুব ভাই আপনার কাছে কি আছে? উনি তো চলে গেছে। তো যাই হোক, তো এই ভিডিওটা সম্ভবত যার কারো কাছে থাকলে আপনারা শেয়ার করতে পারেন আমাদের সাথে। এই ভিডিওটা আমার কাছে সংরক্ষিত আছে, আমার মোবাইলে সংরক্ষিত আছে। তো তারা যে কথাটা বলছে আমাদেরকে, সেটি হচ্ছে যে তারা ইহুদি খ্রিস্টানদের থেকে ভাতা পায় এবং সেটার জন্যই তারা ধর্মের বিদ্বেষিতা করে এবং যে গালিগালাজ গুলো তারা করে ধর্মকে কেন্দ্র করে। আমি কিন্তু এর একটা জায়গা কিন্তু এর আগে উল্লেখ করলাম যে এটাকে করে তারা তারা আসলে প্রশান্তি অর্জন করতে চায়, যখন ধর্মের সত্যতা নিয়ে যখন তারা আমাদের সাথে টিকতে পারে না, হ্যাঁ, তখন হচ্ছে তারা এই সত্য বিষয়বস্তুগুলোকে দেখে যখন তাদের হচ্ছে কলিজায় আগুন ধরে যায়, তখন এই যে গালিগালাজের মাধ্যমে তার একটা প্রশান্তি অর্জন করতে চায়, যেটা আসলে আমরা যারা সভ্য মানুষ আমাদের জন্য খুবই এটি ভয়ঙ্কর একটা বিষয়। বুঝতে পারছেন? জি আমরা জি যারা ভাই, সভ্য বুঝতে এবং পারছি। সচেতন মানুষ আমরা কিন্তু এই বিষয়টাই, এটা আমাদের কাছে একদম স্পষ্ট ক্লিয়ার যে এরা গালিগালাজ যেগুলো করতেছে এটা হচ্ছে তাদের অন্তরের একটা
শান্তি, কিন্তু আমাদের তথ্যের কাছে তো তারা হেরে যাচ্ছে, আমাদের যুক্তির কাছে তো তারা হেরে যাচ্ছে। জি ভাই। আচ্ছা, যেখানে সাকিব মাহমুদ ভাই আছেন, উনি যুক্ত হতে পারেন, যুক্ত ভিডিওটি শেয়ার করতে পারেন। আচ্ছা, আমাদের সাথে আরেকজন যুক্ত আছেন, মাহবুব এলাহি। জি, মাহবুব এলাহি ভাই, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন হযরত? আলহামদুলিল্লাহ। মুহতারাম, আপনি কেমন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুটা ছিল যে আপনার নাস্তিকরা নাস্তিকতা নিয়ে আলোচনা না করে ধর্ম নিয়ে আলোচনা করে, বা আলেমদের সাথে আলোচনা কেন করতে চায়, এ বিষয়ে যদি আপনি আমাদের সাথে কিছু যুক্ত করতেন। আমার আমি কথা বলবো বাকি আপনার কাছে আমার একটা বিষয়। আজকে কিছুদিন যাবত আমি আপনার টাইমলাইন গুলোতে আমার খুব বিরক্তিকর শব্দ যাচ্ছে আপনার সেখানে। জি জি, আপনার কথা বোঝা যায় নাই, একটু যদি আবার একটু বলতেন। মানে আমার এখান থেকে কি বিরক্তিকর শব্দ যাচ্ছে আপনার এখানে? কথা শোনা যাচ্ছে কিনা এটা জিজ্ঞাসা করছেন? জি জি, এটাই জিজ্ঞেস করছি। না, কথাটা একদম অস্পষ্ট আসতেছে। বলছি একটু আসলে নেটওয়ার্ক আপনার আলোচনা শুনবো নেটওয়ার্ক খুব বা প্রবলেম করছে। নেটওয়ার্ক খুব প্রবলেম করছে। আপনি যে ইদানিং আপনার সমকামী না, এটা একটু ব্যাখ্যা জানবেন। কিছুই বোঝা যায় নেই ভাই, আপনার কথা কিছু বোঝা যায় নেই, নেটওয়ার্কের প্রবলেম সম্ভবত। উনি চলে গেলেন, তো যাই হোক। আচ্ছা ভাই, আমি কিছু বলবো? জি, অবশ্যই বলতে পারেন। জি ভাই, আরেকটা বিষয় মানে জানতে ইচ্ছা হচ্ছে যে এই যে নাস্তিকেরা এরা মানে যে ফেমিনিস্ট বা ফেমিনিজম এই টপিকটাকে এত মানে হাইলাইট করে কেন, হাইলাইট করে প্লাস হচ্ছে খুব সাপোর্ট করে এই ফেমিনিজমকে, এটার মূল উদ্দেশ্যটা কি আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি বলতেছি, দাঁড়ান। এম কে হাসান ভাই উনি খুব সম্ভবত দ্রুত যুক্ত হবেন আমাদের সাথে। আচ্ছা, আপনি বলতেছেন যে ফেমিনিজম যারা প্রচার করছে এদের দ্বারা এদের লাভটা কি, এটা? হ্যালো, আপনার প্রশ্নটা একটু ক্লিয়ার করেন আবার। যে বলতেছি যে নাস্তিকরা যে ফেমিনিজম এই এই জিনিসটাকে এত মানে হাইলাইট মানে করতেছে কেন, এই মানে ফেমিনিজমের মাধ্যমে মানে কি উদ্দেশ্য হাসিল করতে চায় আমি বুঝতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে তারা যে মানে মানে তাদের যে মতামত গুলো প্রচার করতেছে, এটার কয়েকটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আচ্ছা, আমাদের সাথে এম কে হাসান ভাই যুক্ত হচ্ছেন খুব দ্রুত, দাঁড়ান দাঁড়ান, আমি একটু দেখে নিই, শিওর হয়ে নেই যে এটা এম কে হাসান ভাই কিনা। আচ্ছা, আমরা আমাদের সাথে সবাই একটু, আচ্ছা আপনার প্রশ্নটার উত্তরে আমরা একটু পরে আসব। আমাদের সাথে এম কে হাসান ভাই যুক্ত হয়েছেন। তো আলহামদুলিল্লাহ, একটু সবাইকে একটু মিউট করতে হবে কিছুক্ষণের জন্য। আমি মিউট করেও দিয়েছি, আপনারা একটু আমাদেরকে একটুখানি সময় দিবেন। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আহ, আহ, আমরা জানি যে যার হাত ধরে আমরা নাস্তিকতার বিরুদ্ধে যে সংগ্রামটি এগিয়ে নিয়ে যাচ্ছি, যার সর্বপ্রথম পদক্ষেপেই বাংলাদেশের নাস্তিক্য ধর্মের মতবাদের উপর ডাইরেক্টলি হিট করে। এবং আমরা যেটা বিশ্বাস করি যে নাস্তিক্য ধর্মের মতবাদকে বর্তমান সময়ে যে তাদের তাদের যে মতবাদটি অচল হিসেবে উপস্থাপিত হচ্ছে, যার হাত ধরে তিনি আমাদের এম কে হাসান ভাই তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা ওনার সাথে আজকে এই বিষয়ের উপর আলোচনা করব। আজকের বিষয়টি হচ্ছে যে আসলে আলেম সমাজ বা আমাদের সম্মানিত আলেমগণ কি আসলে নাস্তিকদেরকে আসলে যোগ্য মনে করে কিনা, যে তারা আলোচনার যোগ্য, বা তাদের যে মেধা বা তাদের যে পড়াশোনা যেগুলো হচ্ছে একেবারে দুর্বল, এরকম মেধা বা জ্ঞান শূন্যতা নিয়ে যে তাদের যে নাস্তিকীয় মতবাদটাকে যে প্রচার করছে, এটা কতটুকু যৌক্তিক, বা তাদের সাথে আসলে ওলামা সমাজদেরকে বসা বা আলোচনা করাটা তাদের আসলে মানহানির একটা বিষয় আছে কিনা, এটি যদি একটু এম কে হাসান ভাই আমাদের সাথে শেয়ার করতেন। জি, এম কে হাসান ভাই, আপনার মিউট করা সম্ভবত, আপনাকে একটু আনমিউট করতে হবে। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি খুবই দুঃখিত, আমি অন দ্য ওয়ে অ্যাকচুয়ালি রাস্তায় আছি। তো এরপরও আসলে সিরাজের
রিকোয়েস্টে একটু ব্যাক হলাম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, লাইভ গুলো খুব সুন্দর হচ্ছে ইনশাআল্লাহ। আমি আছি, যতটা পারবো চেষ্টা করবো কথা বলার। সিরাজে তুমি বলতে পারো, আমি কিছুক্ষণ পরে স্টার্ট করবো ইনশাআল্লাহ। জি জি জি। তো আমি একটু এমকে মিউট করে দিলাম। আচ্ছা, উনি নিজে মিউট হয়ে নিয়েছেন, ভালো হয়েছে। আচ্ছা, তো আপনি যে প্রশ্নটা করেছেন যে ফেমিনিজম প্রচার করে আসলে নাস্তিক মতবাদের আসলে লাভটা কি বা এদের আসলে ফায়দাটা কি, এটা হচ্ছে আপনার আপনারা জানেন যে ফেমিনিজম বা মানে এই যে ধর্মনিরপেক্ষতা মতবাদ বা এগুলো হচ্ছে প্রত্যেকটির জায়গাটা হচ্ছে সৃষ্টিকর্তার অবিশ্বাসের জায়গা থেকে সৃষ্টি হয়েছে। আর যারা আমাদের বর্তমান সমাজে যারা নিজেদের উগ্রবাদী মনোভাবকে প্রতিষ্ঠিত করতে চায়, আমরা লেখক হুমায়ুন আজাদ থেকে দেখেছি যে তাদের ভিতরে যে নারী কামিতার একটা জায়গা, তাদের ভিতরে যে হচ্ছে আপনার মানে নারী ভোগ করা থেকে নিয়ে শুরু করে তাদের জীবন যেভাবে ইচ্ছা সেভাবে পরিচালনা করার ক্ষেত্রে তারা যখন সর্বপ্রথম যখন দেখছে যে অনৈতিক কাজগুলো ধর্ম আমাদেরকে বাধা দিচ্ছে, একজন মানুষ নৈতিক হচ্ছে এই মানে নৈতিকতার যে স্ট্যান্ডার্ডটা ধর্ম যেটা শিক্ষা দেয়, যেটা তার একটি সুস্থ সমাজ ব্যবস্থা সৃষ্টি হয়, এটি এটির আলোকে যখন তারা মানে এটা যখন দেখতে পাচ্ছে এবং দেখা যাচ্ছে যে তারা এই নীতিমালা যখন তাদেরকে যে মানে প্রত্যেক আপনি যখন একটা স্কুলে ভর্তি হবেন তখন কিন্তু স্কুল আপনাকে কিছু নিয়ম বেঁধে দিবে এবং এর দ্বারা কি কি ফায়দা হয়, একটা স্কুলে কি কি ফায়দা হয় বা একটা মাদ্রাসার কি কি ফায়দা হয়। ফায়দাগুলো হচ্ছে যে আপনি যখন কোনো মাদ্রাসা পরিচালনা করবেন সেখানে তারা সুশৃঙ্খল ভাবে থাকতে পারবে, সেখানে তারা হচ্ছে আপনার সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। আপনার এটাকে কি বলা চলে যে এক ধরনের একটা সুশৃঙ্খলতা, লেখাপড়া সবকিছুর মানগুলো কিন্তু উন্নত হবে। এই উন্নতকে যদি কেউ মনে করে যে না এইগুলো নিয়ম কানুন ভালো লাগে না, এই কথাগুলো কারা বলে থাকে? আমরা আমরা যদি আমাদের স্টুডেন্টদেরকেও যদি দেখি, তারা আমরা দেখি যে ক্লাসের সবচেয়ে বাজে ছেলে যার ভিতরে পড়াশোনা থাকে না, সেই কিন্তু হচ্ছে এই ধরনের টেন্ডেন্সি মাথার ভিতরে রাখে যে না স্কুলে এত নিয়ম কানুন ভালো লাগে না, আমি এগুলো ছেড়ে দিই। কেন এই এই চিন্তাগুলো কোত্থেকে আসে এবং এটা কেন আসে? এখানে যদি কেউ যৌক্তিক কোনো কারণ উপস্থাপন মনে করে থাকেন যে না তারা তো ফেমিনিজম প্রচার করতেছে, তো তাদের পেটে কেউ ভাত দিতেছে না ফেমিনিজম প্রচার কইরা, এরকম অনেকেই কিন্তু হচ্ছে চিন্তা ভাবনা লালন করতে পারে। এটা আহ এটা আসলে কোনো চিন্তা ভাবনার কোনো এরকম ডিপলি কোনো কিছু নাই এর ভিতরে। এক নাম্বার চিন্তা চেতনাটা হচ্ছে লাগামহীন ভাবে নিজের মস্তিষ্ক যেটা চায়, অর্থাৎ মস্তিষ্কের কাছে আবদ্ধ হয়ে যাওয়া। মস্তিষ্ক যেটা চাইলো সেটাই করে ফেললো, এটার দ্বারা আসলে সুস্থ সুন্দর পৃথিবী গঠন করা কখনোই সম্ভব হয় না। আর এই শ্রেণীর মানুষগুলো হচ্ছে নিজেদেরকে প্রাণী বা বানরবাদ থেকে এসেছে এরকম দাবি করে থাকে। তো এরই পরিপ্রেক্ষিতে আসলে তারা সেই বন জঙ্গলে পশুর মতোই জীবনযাপন করতে চায়। আমরা যারা সভ্য সমাজের সুশৃঙ্খলতাকে বজায় রাখতে চাই, আমাদের জন্য এটি খুবই ভয়ঙ্কর। জি। তিন সম্মত প্রশ্নটা কি করেছিলেন সালিম ভাই? আমি করেছিলাম। আচ্ছা, আমি প্রিন্স প্রিন্স আফজল। আফজাল ভাই। আচ্ছা আচ্ছা। জি ভাই, আমি আপনি কি কিছু আরো যুক্ত কিছু করতে চাচ্ছি। বলবেন? জি অবশ্যই। জি হ্যাঁ ভাই, আপনি অনেক সুন্দরভাবে এই জিনিসটা বুঝাই বলেন, বুঝতে পারছি। তবে আমারও একটা মানে বুঝ মনে হচ্ছে এরকম যে ফেমিনিজম, এই ফেমিনিস্ট জিনিসটা আসছে মূলত ইসলাম ধ্বংস করার জন্য। এই আমি কিভাবে বিষয়টা বলি একটু। আমাদের ইসলাম কিন্তু অনেকটা ডিপেন্ড করে ফ্যামিলির উপর। আর ফ্যামিলি করার কারিগর হচ্ছে কিন্তু মেয়েরা। এখন সেই ফ্যামিলি করার কারিগরটা যদি বের করে নিয়ে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। আর ফ্যামিলি ধ্বংস করতে পারলে নাস্তিকদের যে মূল উদ্দেশ্য সেটা হাসিলের অনেকটা মনে করেন যে সহজ হয়ে যাবে ওদের জন্য। এই জন্য হয়তো বা ওরা মানে ফেমিনিজমের এতটা ইয়া করতেছে, সাপোর্ট দিচ্ছে, অথবা যে হ্যালো প্রচারণা ওরা হ্যালো। চালাচ্ছে। সোভিয়েত ইউনিয়নে আপনি যদি একটুখানি লক্ষ্য করেন দেখবেন যে সোভিয়েত ইউনিয়নের যে সর্বশেষ প্রেসিডেন্ট ছিল, মানে তারা কিন্তু ফেমিনিজমের প্রচারক বলা চলে এবং তারাই কিন্তু মূলত প্রকৃতপক্ষে ফেমিনিজমকে হচ্ছে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবন মরণ সবকিছু ব্যয় করেছে। তো এদের এই যে সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ যে প্রেসিডেন্ট ছিল, সেই প্রেসিডেন্ট সে নিজে কিন্তু তার বক্তব্যে তার বইয়ের ভিতরে সম্ভবত স্ট্যাটাস অফ ওমান অধ্যায় একটা কথা লিখেছেন, যেটা আমি জাস্টিস তাকি ওসমানীর বইয়ের ভিতরে পড়েছি। সেখানে স্পষ্টত তিনি উল্লেখ করছেন যে আমরা নারীদেরকে ঘর থেকে বের করে এনে সমাজ ব্যবস্থার সামাজিকতার যে অবক্ষয় ঘটেছে
সামাজিকতাটা এই পরিমাণে হচ্ছে নষ্ট হয়েছে, যেটা আসলে বলার ভাষাই রাখে না। এবং আমরা আবারও চাচ্ছি তাদের বক্তব্য, আমি আবার বলতেছি যে তারা বলতেছে আমরা আবারও চাচ্ছি যে আমরা নারীদেরকে কিভাবে আবার ঘরের ভিতরে নিয়ে যাই। ঘরটা কিন্তু একটি কর্মস্থল, বাহিরে কাজ করতে পারবে না এটা কিন্তু আমি বলছি না, ভালো করে বুঝবেন। বাহিরেও তারা কাজ করতে পারে, কিন্তু ঘরে যেরকম সে হচ্ছে সেফটিটা পায়, মানে সুরক্ষিত থাকে, সেই ব্যবস্থাটা যদি অন্য জায়গায় করা যায় কোনো প্রবলেম নেই। কিন্তু ঘর দিয়েই আমি উদাহরণ দিচ্ছি। তো একটা জায়গাতে দেখেন তারা বলতেছে যে আমরা মেয়েদেরকে ঘর থেকে বের করে প্রচুর অর্থ সম্পদ আমরা অর্জন করতে পেরেছি, প্রচুর টাকা পয়সা অর্জন করতে পেরেছি। কিন্তু এই যে টাকা পয়সাগুলোর যে একটি মেইন টার্গেট সেটি হচ্ছে শান্তি, সমাজ সমাজ সুশৃঙ্খল শান্তি প্রতিষ্ঠিত করা, এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়নি। এটা কিন্তু মানে তাদের বক্তব্য থেকে কিন্তু ফুটে উঠেছে। তো এইখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা সবসময় বলার চেষ্টা করছি, যে ফ্যামিনিজমের মাধ্যমে যেই জিনিসটি হচ্ছে প্রচার প্রসার করা হয়েছে, সেটা অত্যন্ত ভয়ঙ্কর এবং সেই ইতিহাস জাতির কাছে স্পষ্টত এবং পরিষ্কার, এবং এ থেকেই আসলে জাতির শিক্ষা নেওয়া উচিত বলে আমি মনে করি। জি। আচ্ছা, আমাদের সাথে অনেকক্ষণ হলো যুক্ত আছেন মাহবুব এলাহি ভাই, প্রিন্স আফজল ভাইয়ের সাথে আবার আমরা প্রশ্ন নিব, একটু যদি ইয়া করতেন মাহবুব এলাহি জি, ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন কি শুনছেন আমাকে? জি জি, আপনাকে একদম স্পষ্ট শোনা যাচ্ছে। বলছিলাম আজকে বিষয়বস্তু, আসলে বিষয়বস্তুর উপর কথা বলা হলো। তবে আমি ছোট্ট করে মোহতারাম হিসেবে আপনাকে প্রশ্ন করি। আমি আসলে এই স্লোগানটা আগে কখনো শুনে বিধায় প্রশ্ন জন্মিয়েছে আমার ভিতরে, এই জানতাম না। একটু যদি জানাতেন হয়তো বা ভালো হতো। তো সে আপনি ইদানিং সমকামী নাস্তিক বলছেন, মূল থিওরিটা বলতেন, সমকামী নাস্তিক বলতেন তাদেরকে। আপনি হয়তো দেখেন নাই, দেখছেন কিনা, আহ, আহ, আমাদের বাংলাদেশে একজন নাস্তিক ও ধর্মে বিশ্বাসী একজন নাস্তিক, তার একটা কিতাব আছে, সেই কিতাবটার নামই হচ্ছে সমকামিতা। এবং সেই কিতাবের ভিতরে উল্লেখ করেছেন পরিবারের মানে সবাই যদি সমকামী হয়ে থাকে, তাহলে বাবা ছেলে, তারপর লেসবিয়ানি যদি হয়ে থাকে, মা মেয়ে, এই যে মানে নোংরা একটা জিনিস, আহ এটা নাকি তারা করতে পারবে। তো এটি হচ্ছে তাদের একটি আদর্শ। যেরকম আমরা যদি বলি যে আমরা দেওবন্দি, আমি কিন্তু দেওবন্দ মাদ্রাসাতে কিন্তু পড়িনি, কিন্তু আমি দেওবন্দের যে আকীদা ও বিশ্বাস সেটাকে আমি লালন করি, এই জন্য আমাকে কিন্তু কি বলা হয়, আমি দেওবন্দি। আবার আমাদের অনেকে আছে যে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, এরপর সে বিদেশে ছোটবেলা থেকেই থাকে। এখন তাকে যদি জিজ্ঞাসা করে তুমি কি, সে বলবে যে আমি তো বাঙালি। বাঙালি হওয়ার জন্য বাংলাদেশেই থাকতে হয় এরকমটা কিন্তু না। অনেকেই এই প্রশ্নগুলো করে থাকেন যে আমরা কেন নাস্তিকদেরকে সমকামী নাস্তিক বলি। আমরা দেখেছি যে তসলিমা নাসরিনের বইয়েতে সেই স্পষ্টত উল্লেখ করেছে যে মানে সমকামিতাটা যে তারা করবে, এটা হচ্ছে তাদের কাছে একটি সিম্পল একটা বিষয়, এবং এই সমকামিতাটাকে তারা হচ্ছে বৈধ জিনিস মনে করে থাকে, যেটি ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ, এবং এটি একটি মারাত্মক গুনাহের কথা উল্লেখ করা হয়েছে ইসলামে। তা যাই হোক, ইসলাম যেহেতু এখানে ইসলামের কথা আমরা আসলে বলি না, তো যাই হোক, আমরা এখানে নাস্তিক্য ধর্মের কথা বলছিলাম। তো নাস্তিক্য ধর্মে এটি একটি বৈধ এবং এটি একটি আদর্শের জায়গা নাস্তিক্য ধর্ম অনুপাতে। তো এই আদর্শে যেহেতু তারা বিশ্বাস করছে, এই আদর্শে যেহেতু তারা লালন করছে, এই জন্য তাদেরকে আমরা বলে থাকি যে সমকামিতার আদর্শে বিশ্বাসী নাস্তিক, অথবা আমরা বলে থাকি যে সমকামী নাস্তিক। মাহবুবিল্লাহি ভাই। এখন এই ক্ষেত্রে একটা কথা আমি, যে তাদের মৌলিক যে নীতিগুলো আছে তার মধ্যে অন্যতম একটা বিশ্বাস নীতি হচ্ছে এটা খুব ভালোভাবে গ্রহণ করেছে। তো পুরো বিশ্বে কিন্তু যদিও হ্যাঁ বিভিন্ন বিভিন্ন ধর্ম, আলাদা আলাদা ধর্মের মানুষ পুরো বিশ্বে অনেক মানুষ আছে। তার মধ্য থেকে আমরা যদি হিসাব কষে দেখি তাহলে ক্ষুদ্র একটা আমরা দেখতে পাই যারা সমকামিতি বিশ্বাসী বা সমকামিতি পালন করে তাদের অন্তরে। এটা আমরা কি বলে যে সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে এদেরকে আমরা বিবেচিত করি না। স্বাভাবিকই যারা
সমকামী বিশ্বাসী, এরা অসুস্থ মন মানসিকতার ব্যক্তি। এদের মন মানসিকতা কখনো সুস্থ হতে পারে না। কারণ পুরুষের মধ্যে এত শত কোটি মানুষ থাকা সত্ত্বেও ক্ষুদ্র কিছু সমকামীকে লাগতেছে। অবশ্যই এরা বিকৃত মন মানসিকতার। তো বিকৃত মন মানসিকতার ব্যক্তিদের সাথে সমাজের সর্বোচ্চ পর্যায়ের শ্রেণীর যারা আলেম আছে এদের সাথে কথা বলা, এটা পৃথিবীতে দেখেন কোনোভাবে দেখেন মুনাসিব না। পৃথিবীতে পৃথিবীতে সকল সমকামীকে যদি একত্রিত করে তাদেরকে কোনো একটা দ্বীপে রাখা যায়, তাহলে তারা অটোমেটিকলি বিবর্তনের থিওরি অনুপাতে তারা বিলুপ্ত ঘটে যাবে, তারা বিলুপ্ত হয়ে যাবে। বুঝতে পারছেন কি বিষয়টা মোহাম্মদ ইলাহি ভাই? তাদের বংশ জি ভাই, বিস্তার জি হবে। জি আসলে ভালো বলছেন। জি জি, হ্যালো, আরেকবার বলেন রুহুল আমিন ভাই, আরেকবার বলেন। আমি বলছিলাম যে সমকামীদেরকে যদি হচ্ছে আপনার কোন একটা দ্বীপে রাখা যায়, তাহলে অটোমেটিকলি বিবর্তনের থিওরি অনুপাতে তারা বিলুপ্ত ঘটে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, এটা বলছিলাম। রাইট রাইট, বিলুপ্ত একটা জাতি। বললাম তো এটা জি ভাই, সুস্থ অনেক মজা মস্তিষ্কের পাইছি ব্যক্তি কথাটা না। শুনে। যারা এই ধ্যানধারণাটা লালন করে, আপনি যেহেতু স্লোগানটা দিচ্ছেন এবং স্লোগানের পিছনে আপনার যৌক্তিকতা আছে, পিছনে আপনার অনেক বড় একটা যৌক্তিকতা আছে। যৌক্তিকতা না, সরাসরি তাদের থিওরি এটাই। আপনি তো বড় একজন রেফারেন্স নেই বললেন, তারা এটাতেই বিশ্বাস। এটাতে বিশ্বাসী হয়ে থাকলে তো একটা নাস্তিক সুস্থ মন মানসিকতার ব্যক্তি না, সবগুলো অসুস্থ মন মানসিকতার ব্যক্তি। এদের সাথে কিভাবে ওলামায়ে কেরাম বসবে? এদের সাথে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম কিভাবে এদের সাথে কথা বলবে? আমি গতকালকে যখন আসিফের বিভিন্ন বিষয়ে কথা বলছিল, তখন আসিফে একটা কথা যে বলছি কি, এই ইসলাম অর্থাৎ নাস্তিক যৌক্তিকতায় বিশ্বাসী, আর ওলামায়ে কেরাম তো কথা বলেন হচ্ছে দালাইলের ভিত্তিতে, দলিলের ভিত্তিতে। সুতরাং এই এখানে ওলামায়ে কেরাম আমাদের সাথে যৌক্তিকতার ভিত্তিতে কথা বলবে না। একজন প্রশ্ন করলো তাহলে ইসলাম কি অযৌক্তিক কিনা? তারা যৌক্তিক করে না, ইসলাম কি অযৌক্তিক কিনা, এমন একটা প্রশ্ন করছে। প্রশ্নের সাথে সাথে কিছু মেয়ে এসে প্রশ্ন করলো, পারিবারিক প্রশ্ন করলো, বিভিন্ন প্রশ্ন করলো। আমি দেখলাম তো মাথার মধ্যে, মানে আমার মনে হয় যে মানে 100 কিলো আছে কিনা আমার সন্দেহ ছিল এটার মধ্যে। কি মন মানসিকতা লালন করে ওরা নাস্তিক মতবাদ প্রচার করতেছে। এমন ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র কিছু প্রশ্ন, যে প্রশ্নের উত্তরগুলো বিক্ষিপ্ত দিচ্ছে, গোছালো কোনো কিছু না, মানে যৌক্তিকতা নেই, কিছুই নাই, নিজের মতো করে দিচ্ছে। তো এই সমস্ত ব্যক্তির সাথে এরা আবার ওলামায়ে কেরামের সাথে বসার জন্য সাহস করে, ওলামায়ে কেরামের সাথে বসার জন্য কথা বলে, এইগুলো আসলে আমার কাছে মনে হচ্ছে আর কি কোনোভাবে এদের সাথে বসা সম্ভব না। হ্যালো, যে যুক্তিকতার যে বিষয়টা উঠে আসছে, উনি তো চলে গেল। হ্যালো, প্রিন্স আফজাল ভাই, যে যুক্তিকতা, নাস্তিকরা যুক্তি চর্চা করে, এই যে একটা ভগাস একটা কথা বলা হয়। প্রিন্স আফজাল ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনার মিউট করা। হ্যালো, প্রিন্স আফজাল ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, আমাদের ভাই আমার এই যে নেটওয়ার্ক প্রবলেম করছে, তো বলেন বলেন। আচ্ছা, মাহবুব ইলাহি ভাই, একটা যে পয়েন্টের উপর আমি কথা বলতেছিলাম, হ্যাঁ আপনি হ্যালো। একটু মিউট করতে হবে। প্রিন্স আফজাল ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি এখন। তো একটু মিউট করতে হবে আপনাকে। তো আমি যে বিষয়টা বলতেছিলাম, যে যৌক্তিকতা আসলে নাস্তিকতাকে, মানে নাস্তিকতা আসলে লালন করে কিনা, আমরা যখন সর্বোপরি বিষয়টার উপর দেখি যে না, নাস্তিকতা আসলে যৌক্তিকতাকে কোনোভাবেই লালন করে না। কারণ হচ্ছে, তো কারণ হচ্ছে যে নাস্তিকতার যুক্তি, এই যুক্তি শব্দটা কি, এই যুক্তি শব্দটা এক এক নাস্তিকের কাছে হচ্ছে এক এক রকম। মানে কোনটা আসলে সহি নাস্তিক, বা কোনটা আসলে সহি নাস্তিকতাকে লালন করছে, বা কোন জিনিসটা সহি নাস্তিকতাকে মানে যুক্তি হিসেবে উপস্থাপন করতেছে, এক একজন এক একটা বলতেছে। তো এটার তো কোনো যুক্তিই থাকতে পারে না, টোটাল কিছুই নেই, এই জিনিসটার কিছুই নেই। আপনি যদি দেখেন যে তসলিমা নাসরিনের কাছে বিবাহ প্রথাটা হচ্ছে একটি খারাপ জিনিস, এইটাই তার কাছে যুক্তি, কোনো কিছুই নেই, এইটাই তার কাছে যুক্তি। তো এখন এই ধরনের এটাকে যদি আমরা যুক্তি ধরে নিই, তাহলে তো এক একজন এক একটা মানে এক একটাকে লালন করবে, তাহলে তো আসলে যুক্তি বলতে কোনো জিনিসই তো থাকছে না, যেটা আসলে
আমাদের জন্য যেটা তারা বলে থাকে, এটা এক কথা হচ্ছে তারা তাদের নাস্তিক্য ধর্ম আমাদেরকে গ্রহণ করতে বলতেছে। এইটাই হচ্ছে যুক্তি, এইটাই তাদের কথা। তাদের কাছে আসলে কোনো প্রমাণ টমাণ বা তাদের কাছে আসলে কিছুই নেই। যুক্তি বলতে যে বস্তুটাকে বোঝানো হয়, এই বস্তুটা নাস্তিকতার মানে থিওরি অনুপাতে একটা ভুল জিনিস। হ্যাঁ। আচ্ছা, আমাদের সাথে মাহবুবুল্লাহি ভাই সম্ভবত কিছু বলতে চাচ্ছিলেন। জি ভাই বলেন। হ্যাঁ, আমি আরেকটা বিষয় বলতে চাই। আপনি কয়েকদিন আগে একটা কথা বলছিলেন, কিছুদিন আগে আপনার মুখে একটা কথা শুনছিলাম ওদের ব্যাপারে, যে আসলে এদের মেধা মস্তিষ্ক এগুলো হচ্ছে ভ্রাম্যমান। আমাদের ভ্যান গুলো আছে যে গুলিস্তানে, এক এক মুহূর্তে একটা মাল এদের ভ্যানের মধ্যে উঠে। শীতকাল আসলে এদের মধ্যে দেখা শীতের বস্তাগুলো এদের মাল ভ্যানের মধ্যে উঠে। আর কখনো তরমুজ উঠতেছে, কখনো আম উঠতেছে, এক এক সিজন এক এক। ওদের মস্তিষ্কটা এমন চেঞ্জ হয়, পরিবর্তন হয়। থিওরি নির্দিষ্ট কোনো থিওরি এরা না, এরা এদের মতো করেই মনে হয়, যার যার মতো করেই ব্যাখ্যা, যার যার মতো করেই তারা চলে। এমন কিছু কিনা সিরাজি ভাই। তো এইখানে যে বিষয়টা, যে এক একজন যে এক একজনের চিন্তা ভাবনার উপর যে বিষয়বস্তুটা দাঁড়ায় থাকে, আমরা যেটা বুঝতে পারি এখানে স্পষ্টত বিষয় হচ্ছে যে এই যে নফসের প্রবৃত্তি যেটাকে বলা হয়, যে মন চাহে জীবনকে হচ্ছে পরিচালনা করা, এটি হচ্ছে তাদের মুখ্য উদ্দেশ্য। আমরা মনে করে থাকি এটাই হচ্ছে তাদের মুখ্য উদ্দেশ্য, এবং এটাকেই তারা হচ্ছে দেখা যাচ্ছে যে লালন করতেছে। এবং এটাকে মানে আমি তো প্রথম থেকে বলতেছি যে একটা সুশৃঙ্খল স্কুলের ভিতরে একজন অবাধ্য একটা ছাত্র যেরকম হচ্ছে মানে যুক্তি পেশ করতে পারে, আমরা ঠিক নাস্তিক ধর্মের ধর্মান্ধদের কাছ থেকে এই একই যুক্তিটাই আমরা পাচ্ছি। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছেন আহ আমাদের সাথে যুক্ত হয়েছেন হচ্ছে রাকিব ভাই। আসসালামু আলাইকুম। আর এর আগে আমি একটি কথা বলে নিই, আমাদের এখানে একজন কমেন্ট করেছেন যে সিরাজি ভাইয়ের কাছে জানতে চাই নাস্তিকদের স্রষ্টা কে। ভাই এই যে চিপাই চুপাই আমার কমেন্টে এসে প্রশ্ন করেন, এইগুলা পছন্দ না। আপনারা মানে ডাইরেক্টলি আসেন আমাদের সাথে আলোচনা করেন, কোনো প্রবলেম নাই। তো আমরা আপনাদের কথা জানতে চাই আপনাদের কাছ থেকে। আপনাদের তো আসলে আপনাদের নাস্তিক ধর্মের যে ঝোল্লাই ঝোল্লাই তো কিছু নাই যেটা আপনি আমাদেরকে দিবেন। এই জন্য হয়তো আমাদের সাথে হয়তো কথা বলতে ভয় পান। ওদের সাথে আসেন, আলোচনা করেন, দেখি আপনাদের কি আছে, আপনারা কি নিয়ে আসলে এত লাফালাফি করেন অনলাইনে। দেখি না আপনাদের, আমরা যখন ধরি আপনাদেরকে তখন তো হাত দিয়ে দেখি কিছুই নাই। এই যে পুঁটি মাছের মতো একটু লাফান টাফান লম্প চম্প করেন, কিন্তু হাত দিয়ে ধরলে নাই, কিছুই নেই। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছেন রাকিব ভাই। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, সিরাজি ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আপনি আপনার কথা বলতে পারেন। জি, আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। তো আপনি খুব সুন্দর একটা বিষয় তুলে নিয়ে আসছেন আসলে। যে এই জিনিসটা দেখলাম যে জাতীয় পর্যায়ে আমাদের আলেমদের সাথে এরকম একজন নষ্ট মানুষের সাথে কথা বলার একটা মানে পরিকল্পনা করা হচ্ছে, এটা দেখে আসলে আমি খুবই ব্যথিত হয়েছি। যে এরকম একজন মানুষ, যার কিনা যোগ্যতা ওই আলেমদের ছাত্রের 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 ছাত্র কয়েক প্রজন্ম চলে গেলেও আসলে মানে কথা বলার যোগ্যতা তার অর্জন হবে কিনা, এইটা আসলে খুবই সন্দেহজনক। কয়েক প্রজন্ম বলতে আমি যেটা বোঝাচ্ছি হচ্ছে মানে আলেমদের ছাত্রের তার ছাত্র, তার ছাত্র, তার ছাত্র, এরকম একদম একদম সর্বনিম্ন পর্যায়ের একজনের সাথেও যদি তাকে ডিবেটে বসিয়ে দেওয়া হয়, এটাও সে পারবে না। কারণ এটা একভাবে ব্যাখ্যা করা যায়, কারণ যেখানে একটা মানুষের মানদণ্ডই নাই, ভালো কি মন্দ কি সেটা সে নির্ণয় করতে পারে না, সেইখানে সে কিভাবে ডিবেট করতে পারে? সেখানে সে কিভাবে আসলে বলতে পারে যে আমার একটা লজিক্যাল কিছু আছে, আপনার সাথে আমি কথা বলবো? এটা আসলে কিভাবে সম্ভব? তো সেদিক থেকে দেখলে অবশ্যই তারা যেই মানে কি বলবো যেটাকে মানে তাদের সাথে আলোচনার যে কথাবার্তা, এগুলো আসলে আহ আমরা যারা লাইভ করি, আমাদেরও যারা ছাত্র আছে তারাও আসলে ওর ওর সাথে কথা বলবে কিনা, ওর সাথে চ্যালেঞ্জ করবে কিনা, আমাদের খুবই সন্দেহ জাগে। তো সেইখানে কিভাবে আলেমদের সাথে কথা বলার একটা ব্যবস্থা করার কথা তোলা যায়?
না, আমাদের যে যে ছোট ভাই ইশতিয়াক আছে, হ্যাঁ, ইশতিয়াকেও যদি আমার বিশ্বাস যে বিতর্ক করে, না ভাই, হ্যাঁ, ওই ইশতিয়াকেরও সমস্ত কিন্তু ছাত্র ইন্টার আছে, ফেল বলে। ইশতিয়াকেরও ছাত্র আছে। হ্যাঁ। না, ওইটাই বলতেছি যে না, আমি বলতেছি যে ইশতিয়াকে তো মানে বেশি একটা ইয়া না, মানে বয়স্ক না। ওরও কিন্তু একটা সার্টিফিকেট আছে, ও কিন্তু আলোচনা করলে ওরে মানে ওর অবস্থা কাহিল হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আমাদের সাথে একটা একজন যুক্ত হয়েছে হচ্ছে মোটাসিফ নামে। জি, মোটাসিফ ভাই। হ্যালো ভাই আসুম, আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, হ্যাঁ। জি ভাই, জি ভাই, আপনাকে শোনা যাচ্ছে। হ্যাঁ, জি হ্যাঁ। হ্যাঁ ভাই, ঠিক আছে, যেটা বলেন আর কি, এটা সত্য কথা। স্টুডেন্ট মনে করে যে ও আসলে লেভেলটা বুঝে না, ওই নাস্তিকরাও লেভেলটা বুঝে না। ও মনে করে যে একটা বানরের, আপনার আছে না যেটা প্রবাদ আছে না, যে বানরের চাঁদ ধরার ইচ্ছা, এটা আছে না, অনেকটা ওরকম। দেখেন আপনি ওই যে আমি তো কালকে জয়েন করলাম, আমি একটা উদাহরণ দিলাম যে জঙ্গলের মধ্যে যে আপনার বাঘ থাকে, সিংহ থাকে, ওই শূকর বাঘের লগে লাগতে চায়, অথচ শূকরের গায়ে গন্ধ বাঘই যায় না, তো শূকর মনে করে যে আমার গায়ে গন্ধ না, শূকর মনে করে আমার ভয়ও আসতেছে না, অথচ ও জানে না যে ওর গায়ে গন্ধ। তো নাস্তিকরা অনেকটা এরকম, বুঝছেন, ওরা কতটা মূর্খ এবং কতটা অভদ্র, মানে অভদ্র মনে করেন, যেটা তো নাস্তিক ধর্মেই আছে, ওরা তো অভদ্র না হলে তো নাস্তিক হইতে পারবে না, তাই না? এটা তো নাস্তিকের একটা একটা রিকোয়ারমেন্ট, না হলে তো হবে না। অভদ্র হতে হবে, সমকামিতা করতে হবে, তারপরে ফেমিনিস্ট হইতে হবে। আপনি খেয়াল করুন ভাই, প্রত্যেকটা নাস্তিক কিন্তু বলে যে আমি ফেমিনিস্ট, আমি ভেগান, আমি হিউম্যানিস্ট। হ্যাঁ, হিউম্যানিস্ট শব্দটা অনেক ব্যবহার করে ওরা, হিউম্যানিস্ট, আমি হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট, আমি যা আছে তা, মনে করেন যে মানে যা আছে, আমি 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 সায়েন্সে পড়ি, আমি বিজ্ঞান ভাই, মনস্ক, মানে আজ পর্যন্ত ভাই একটা আজ কম্বো। পর্যন্ত একটা নাস্তিককেও আমরা দেখিনি যে সে নিজেকে মানুষ হিসেবে প্রমাণ দিতে পারছে। ভাই মানুষ হিসেবে কি? ও তো এরকম বানর, নাস্তিক ভাই। ও তো নিজেই বলে ও বানর, ও তো নিজেই বলে যে ডারউইন দাদা বলছে না, ওদের বড় ভাই ডারউইন বলছে না, বা ডারউইন বলছে না যে আমরা বানর ছিলাম। দেখেন ভাই, ডারউইন বানর ছিল নাকি জানি না, নাকি ওর ছেলে বানর হয়েছে ওটা আমি জানি না, কিন্তু কথা হইতেছে যে ও যে এমন একটা জিনিস মানে করছে, যেটার জন্য ভাই একদল মানুষ এদের বানর মনে করতেই পছন্দ করে। আচ্ছা, আমার কথা হচ্ছে, বানর মাঝে মাঝে দেখবেন কিছু কিছু বান্দর ওদের পাশা থেকে বাইর করে কি জিনিস খায়, সত্য কথা, এটা কিন্তু মিথ্যা না, এটা বিশেষ করে শিম্পাঞ্জিরা এই কাজটা করে। তো নাস্তিকদের তো নিয়ম নাই, তো ওরা কাজটা করে না কেন আমি বুঝি না। আপনার পাবলিকের মধ্যে ওরা তো এমনিতে, একজন বলছে যে ওপেন সেক্স করতে হবে, তসলিমা দিদি বলছে, তো তো ওপেনলি ওই বাসা থেকে ওই জিনিসটা বাইর করে খায় না কেন, এটা তসলিমা আমি নাসরিনের যে লেখাটা আছে, ওখানে সে বলছে এই কথাটা যে প্রকাশ্যে যৌন সম্পর্ক করার তাদের একটা চিন্তা ভাবনা, তো এরকম মানে এটা কি ইয়া। আচ্ছা, আমরা একটু কথা বলে দিতে পারি যে সব? নাস্তিকদেরকে কিন্তু আমরা এখানে অগ্রাধিকার দেব, কারণ তারা শুধুমাত্র শুনবেই তা না, আমাদের সাথে কিন্তু আলোচনা তারা করতে পারে। জি ভাই, বলেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ ভাই, তা আমি খালি একটা কথা বলি, আমি মোটামুটি একটু আমার ইয়াটা শেষ করবো। সেটা হচ্ছে যে যেটা বললাম যে নাস্তিকরা কিন্তু মানে ওদের, যে আমি তো বললাম কালকে যে একজন দাদা যে যুক্ত হইলেন, অথচ দেখলেন যে ওই কিন্তু সায়েন্স ইকোনমিক্স কিছুই বুঝে না, ম্যাথ কিছুই বুঝে না, থার্মোডাইনামিক ল কিছুই জানে না, ও তো মঙ্কের বিয়ের বিজ্ঞানের বুঝে না। ও মনে হয় বিজ্ঞান হয়তো বি পাইছে, জানি না। তো এখন কথা হইতেছে কথা হইতেছে যে এখন ওরা না যায় না কহে যে একটু একটু বেল পাওয়ার জন্য সমাজের মধ্যে দেখবো যে আমি নাস্তিক, আমি বিজ্ঞান মনস্ক, অথচ ও বিজ্ঞানের বুঝে না। তো দেখবেন যে অধিকাংশ বাঙালি, খগেন, আমাদের এরশাদ রাহান ভাই এটা নামটা দিয়েছে খগেন, নামটা খুবই একদম যোগ্য মনে করি। এই খগেন হইতেছে খগেন, নাস্তিকদের মধ্যে দুই ধরনের, একটা হচ্ছে তসলিমা দিদি, একটা হচ্ছে খগেন। এই খগেন গুলি কিছু বুঝে না, খালি লাফায়। এই খগেনদের মধ্যে বেশিরভাগ হইতেছে আমাদের কি বলে দাদা বাবু, গোমূত্র করে দাদা বাবু। এনিবে, তো ওখানে আমি আর ঢুকবো না, তো এটাই আমি শেষ করতে চাই যে নাস্তিকরা কতটা ভঙ্গুর, কতটা অসভ্য, কতটা মানে আমি ইতর, আমি আমি এমন একটা, আমি সরি শব্দগুলি ব্যবহার করলাম, কিন্তু ওরা আমাদের ধর্মকে নিয়ে এতটা খারাপ ভাবে বলে, যখন আমরা ওদের এভাবে অ্যাড্রেস করি তখন ওরা বলে আপনি সুন্দরভাবে কথা বলছেন না কেন, মুমিন মানে সবাই মানে খারাপ, মুমিন মানে বিনোদন, অথচ নাস্তিক মানে বিনোদন, এটা ওরা বুঝে না। ঠিক আছে ভাই? হ্যাঁ ভাই, ধন্যবাদ। আচ্ছা সিরাজি ভাই, আমি সামান্য একটা কথা বলবো। একটা জিনিস আপনি জি এখানে ভাই। দেখাইছিলেন, নাস্তিকদের স্রষ্টা বানর। তো আমি মনে করি না, বানর হচ্ছে আমার অনেক প্রিয় একটা প্রাণী, এটা হচ্ছে আল্লাহর একটা সৃষ্টি। এইটা কোনোদিন নাস্তিকদের স্রষ্টা হইতে পারে না, যদিও এটা মজা করে বলছে। এবং নাস্তিকরা যে এই একটা হাস্যকর দাবি করে যে আমরা বানর থেকে আসছি, এটাকেও অবশ্যই আমরা কেউই সমর্থন করি না, এবং সেদিক থেকে বলা যায় যে নাস্তিকদের স্রষ্টা বানর এটা হইতেই পারে না। হ্যাঁ, না, অবশ্যই। এখানে একটা বিষয় হচ্ছে কি যে আপনি একটু জিনিস লক্ষ্য করেন, যে এই যে এবারে তাদের যে স্রষ্টাটা আসলে কে, এই জায়গাটা, হ্যাঁ, অনেকে এইটা প্রশ্নটা করেন।
তো নাস্তিক্য ধর্মের সৃষ্টিকর্তা না থাকলেও স্রষ্টা আছে, এরকম আমার একটা আর্টিকেলের ভিতরে আমি লিখছি। তো মানে তারা ভাই তারা মনে সৃষ্টিকর্তা না। করে, তারা মনে করে যে তাদের স্রষ্টা আছে, এরকম কি বিষয়টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে আমিত্ব। মানে নিজের ভিতরে যে একটা আমিত্ব থাকে, যেটা হুমায়ুন আজাদের কথাতেও ফুটে উঠেছে। সেখানে সে বলছে যে মানে প্রভু মানা উচিত হচ্ছে আমিত্ব, মানে নিজে আমি যেটা বুঝি এটাই। তো এইটাকে যদি হচ্ছে কেউ হচ্ছে তার আমিত্বটাকে ফুটিয়ে ওঠানোর জন্য যদি চেষ্টা করে, বা এটাকেই যদি সে তার আমিত্ব হিসেবে মনে করে যদি সে এরকমটা ভাবে, তাহলে তো মানে আমিত্ব সেই স্রষ্টা বিষয়টা খুবই ভয়ঙ্কর একটা বিষয়। আমরা ইতিপূর্বে যদি আমরা দেখি যে এই আমি, তারা যে যে একটা কথা বলে যে ধর্ম নাকি মানুষের সৃষ্টি। হুম। তো ধর্ম নাকি হচ্ছে মানে কেবলমাত্র মানুষ সৃষ্টি করছে, বা সৃষ্টিকর্তাটা হচ্ছে মানুষ সৃষ্টি করছে। তা আমিত্ব নামক স্রষ্টা হচ্ছে তাদের বিশ্বাস, নাস্তিকদের বিশ্বাস। তো আমিত্ব স্রষ্টাতে যখন সে বিশ্বাস স্থাপন করবে, তখন তো হচ্ছে সেই স্রষ্টাকে তো মানুষই বানায়, অন্য কেউ তো বানায় না। মানে নিজের মনের ভিতরে আমি কাল্পনিক এক স্রষ্টাকে যদি আমি ধারণ করি, সেটা তো আমাদের বানানোই হবে। তো ওরা ওদের থিওরি অনুপাতে কিন্তু ওরা ওদের কথাটাকে ঠিক বলেছে। তো সৃষ্টিকর্তার ধারণাটাকে আসলে যদি আমরা বুঝি, তাহলে আসলে যদি দেখি যে নাস্তিকতা হচ্ছে আমিত্ব নামক সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, এবং আমিত্ব সৃষ্টিকর্তা তাদেরকে যা বলে তারা তাই করে, পৃথিবী উল্টে গেলেও তারা সেটা মানবে না, আর এটার দ্বারা কোনো সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা হওয়া সম্ভব না। জি ভাই। হ্যাঁ ভাই, এটা অনেকটা হচ্ছে নফসের ধোঁকা। আপনার কথা থেকে যেটা বুঝলাম, হ্যাঁ তাদের নফসের ধোঁকা, তাদের নফস তাদেরকে ধোঁকাবাজি করে তাদের সাথে। এবং নফস যেভাবে বলে যে এটা এখন করো, আমার মনে চাচ্ছে এখন একজনের সাথে আমি অবৈধ যৌনাচার করব, শুরু করে দিলাম, এরকম আর কি বিষয়টা। আচ্ছা, আপনার ভাই একটু ইকো ইকো হচ্ছে। হচ্ছে কেন? আমি কিন্তু হেডফোন লাগাই আছি। আচ্ছা আচ্ছা, মিনিট। আচ্ছা, এবার তাও ইকো হচ্ছে, একটু মিউট যদি করতেন। আচ্ছা, আজকে খুব প্রবলেম হচ্ছে, এটা একটা সমস্যা। আচ্ছা, দাঁড়াও, দাঁড়াও, একটু দেখি। আবার আমি সবাইকে নিচ্ছি এক একে। আমার কথা কি শোনা যাচ্ছে? এই যে প্রিন্স আফজাল ভাই, আপনার একটু মনে সমস্যা হচ্ছে, আপনি একটু যদি বের হয়ে আবার এসে যুক্ত হতে চান। হ্যাঁ ভাই, ওনার ইতে মনে হয় একটু সমস্যা হচ্ছিল। হুম, হুম। আচ্ছা, আচ্ছা, তো আমাদের আমি, সাথে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বলেন রাকিব বলেন ভাই বলেন। বলতেছিলেন, বলেন বলেন বলেন। না, আমি যেটা বলতেছিলাম যে ওই হাসান ভাই যুক্ত হয়েছিল মনে হয়, তো একটু ওনার সাথে কথা বলতাম, সেজন্য আর কি আসলাম। তো উনি তো উনি মনে তো হয় চলে গেছে। নাই, হ্যাঁ, চলে গেছে আর কি। উনি আবারও যুক্ত হতে পারে, দেখি উনি আবারও যুক্ত হতে পারে, আমি একটু দেখি ওনাকে মেসেজ করি। হ্যাঁ হ্যাঁ, আপনি আনতে চেষ্টা করেন। তো অবশ্যই আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, নাস্তিকদের যে বিষয়টা নিয়ে আলোচনার বিষয়টা, তো আমরা দেখলাম যে ওই পেজটার ভিতরে আরো কয়েকজনের নাম আহ, প্রস্তাব করা হয়েছে। তো তাদের সাথেও আমরা অতীতে দেখছি যে কিভাবে ধোলাই গেছে, জার্মান ভিক্ষুক যাকে বলা হয়। তো এখন এই আলোচনাটা মানে কি হবে কিনা সেটা আসলে আমরা জানি না। তবে আমরা চাই যে এরকম মানুষের সাথে আসলে আলোচনা না বসাটাই মনে হয় ভালো। তো হ্যাঁ, সিরাজি ভাই, আপনি একটু কথা বলেন, আমি একটু দেখতেছি অন্য কাউকে আনা যায় কিনা। সিরাজি ভাই, আমাকে শুনতেছেন? আচ্ছা, মোটা আসিফ ভাই, আপনি কি আমাকে শুনতেছেন? জি ভাই, আপনাকে শুনতে পাচ্ছি। সিরাজি ভাই মনে হয় একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, মানে আপনি হচ্ছে ওনার, কি ভাই আমাদের আমাদের তাহা ভাই নাকি? হ্যাঁ ভাই, আমি আপনাদের ওই তালহা ভাই। আমি আমি এই নাম দিয়ে এখানে ঢুকছিলাম, চিনতে পারছেন? আমি বুঝতে পারছি, আমি কথা শুনে বুঝতে পারছি। ভাই, আপনি আপনি জোরে কথা বলেন, জন্য বুঝতে পারিনি, আস্তে হ্যাঁ, আস্তে বলতেছিলেন, তাই বলেন। আমি তো বুঝতে পারিনি। না, হ্যাঁ ভাই, জি ভাই, আমি আপনার নামটা আর কি এখানে আসছি।
তো এটা আচ্ছা, এখানে একটু আওয়াজ হচ্ছে ভাই, এখানে ভাই আপনার এখানে প্রচুর আওয়াজ হচ্ছে, এটা কার হচ্ছে? এই রাকিব ভাইয়ের কাছ থেকে মনে হচ্ছে, আমার তো কান শেষ। হ্যাঁ ভাই, একটু একটু রাকিব ভাইয়ের কাছ থেকে সিরাজি ভাই, আপনার কি ছিল, একটু বিজি ছিলেন নাকি, একটু কথা বলতে মানে আমি একটু পারতেছিলেন না? হাসান ভাইকে একটু মেসেজ করতেছিলাম যে উনি উনি ও, আসলে আসতে পারেন কিনা। না এমনিতে সিরাজি ভাই মনে করেন আপনার কাছে একটা কথা ছিল সিরাজি ভাই। এই আপনার এটা তো নাস্তিক আছে, খগেন মার্কা নাস্তিকতা, এটা তো আমরা সবাই জানি, কিন্তু সিরাজি ভাই আরেকটা ধরনের কিন্তু নাস্তিকতা আছে যে ব্যাপারে কিন্তু আমরা কথা খুব কমই বলি। সেটা হচ্ছে ওই মাও জেতুং, স্টালিন, হিটলার, লেনিন, এসব নাস্তিকতার ব্যাপারে কিন্তু কথা আমরা কম বলি, অথচ এইসব নাস্তিকতা হচ্ছে আসল নাস্তিকতা। এটা এটা নাস্তিক দাদা বাবুরা কেন জানি এই ব্যাপারে কথা বলে না, অথচ নাস্তিকদের কিন্তু মেইন এটা যে আলটিমেটলি যে ধর্ম মানে সে দুর্বল, তাকে মেরে ফেলতে হবে, অনেকটা এরকম। তো সিরাজি ভাই, আমার কাছে আপনার কাছে একটা প্রশ্ন। আচ্ছা, এই কমিউনিজমের মধ্যে যেটা আছে কমিউনিজম, সোশ্যালিজম, সমাজতন্ত্র, এটার মধ্যে কি আপনার এই সমকামিতা লিগাল? এই এই কমিউনিজম নাস্তিকতায়, এই মাও জেতুং মার্কা নাস্তিকতায়, এখানে কি সমকামিতা, হোমোসেক্সুয়ালিটি, ইনসেস্ট, এগুলি কি লিগাল এই কমিউনিস্ট মার্কা নাস্তিকতায়? জি ভাই। জি ভাই, এটা হচ্ছে আসলে একটা ব্যক্তি কেন্দ্রিক, যে যেরকম ভাবে লালন করে সবকিছু এরকম। আচ্ছা, আমরা আমাদের সাথে যুক্ত হয়েছেন অবাক পৃথিবী নাম। অবাক পৃথিবী শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি ভাই, আপনি যদি আপনার পরিচয়টা বলতেন। পরিচয় এটা যে জরুরি? আমি মানে আপনি কি, মানে পরিচয় দেওয়াটাকে আপনি কি জরুরি মনে করছেন কিনা? আমি আমার বক্তব্য দিতাম, যদি আপনারা একটা প্রশ্ন করতাম, যদি উত্তর মানে আপনি দিতেন ব্যাস। কি নিয়ে বক্তব্য দিবেন? মানে আচ্ছা, আমার কাছে প্রশ্ন আর কি। হ্যাঁ, সিরাজি ভাই, আমি একটু আপনাকে সাহায্য করি। যেটা হচ্ছে অবাক পৃথিবী, দাদা আপনি যে যুক্ত হয়েছেন, আপনি যদি একটু বলতেন যে আপনি মুসলিম না অমুসলিম। আচ্ছা রাকিব না, ভাই, আমি আপনার মুসলিম না। প্রচুর আওয়াজ হচ্ছে, প্রচুর আওয়াজ হচ্ছে। ব্যাক স্টেজে দিতে হবে মনে হয়, সেটা কাজ হচ্ছে না। আচ্ছা, আপনার পাশ থেকে প্রচুর আওয়াজ আসে। আমার এখান থেকে? তো না না না, যে যে ইয়া ভাইয়ের কাছ থেকে, রাকিব ভাইয়ের কাছ থেকে। তো অবাক পৃথিবী ভাই, আপনি কি মানে নাস্তিকতায় বিশ্বাসী, বা আপনি কি নাস্তিকতা লালন করেন, বা আপনার বিশ্বাসের জায়গাটা কি বলা যাবে আমাদেরকে? না, আমার কোনো বিশ্বাসই নেই। আপনার যে আমি বিশ্বাসী বিশ্বাস নই আমি। অবিশ্বাস, মানে আমি বলতেছি যে আপনার অবস্থানটা কি বলা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলা যাবে। আমি বিশ্বাসী নই। আমি আমি বিশ্বাস করি ভাই না উনি আপনাদের রোবট, এই রোবট, উনি সোফিয়া রোবট। আচ্ছা আচ্ছা, না ভাই ভাই আপনি না, কি প্লিজ বিশ্বাস করেন না? দাঁড়ান 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 দাঁড়ান, আমরা একটু সফট হই। আপনি কি বিশ্বাস করেন না? আমি আপনাকে কি বললাম আর আপনি কি বুঝতেছেন না? আপনি কি বিশ্বাস করেন না? হ্যালো। বিশ্বাস বলতে গেলে আপনি একটা যে কোনো কিছু বললে সেটা বিশ্বাস করি না। আপনি এটা বললেন যে আমার কাছে এখন আমি একটা আমার আগুনের প্রশ্নটা কি সোয়েটার বুঝছেন? আছে। ভাই ভাই, আমি কি প্রশ্ন করছি, আপনি কি আমার কথা বুঝছেন? আমি বলছি আপনার বিশ্বাসের অবস্থান কি, এই জিজ্ঞাসা। এটা একটা ব্যাপক শব্দ। এই শব্দটা আপনাকে জিজ্ঞাসা করা মাত্রই আমি সঙ্গে সঙ্গে আপনাকে একটা জিনিস যুক্ত করে দিয়েছি। যে এই যে আপনি বলতেছেন যে হচ্ছে গিয়ে, না না আমি বিশ্বাস করি না, আমি আপনাকে কি বিশ্বাসের কথা বললাম, আর আপনি কি কি বিশ্বাস বললেন যে না আমি বিশ্বাস করি আপনি না, যাই এইটা আমি বলছেন বুঝতে যে, পারলাম না। হ্যাঁ, আমি হুম ক্লিয়ার হুম হুম। করছি আপনার পয়েন্টটা। আপনি যেটা বিশ্বাস, যাই বলতে বলছেন যে এটা বিশ্বাস করো, আমার কাছে হুম। আমার একটা জিনিস আছে বা আমার একটা, সেটা আমি আমি দেখাবেন, বিশ্বাস করো, বিশ্বাসের দরকার নেই। আমি মেনে নেবো যে হ্যাঁ ঠিক আছে, আপনি যেটা বললেন আমি মেনে নিলাম, ব্যাস ওকে। কিন্তু আমি যখন একটা বিশ্বাসের পয়েন্ট তুলবেন, তখন তো আপনাকে যা বলবেন তাই মেনে নিতে হবে। সেটা আমি আপনি নেই, কি আমি সেই ছোটবেলা থেকে, জায়গাটা নেই। আপনি ছোটবেলা থেকে কি মানে, আপনি হচ্ছে গিয়ে ছোটবেলা থেকে কি আপনি পিতা মাতাকে আপনি বিশ্বাস করেন নাই কখনো? ছোটবেলা থেকে যখন আমার বুদ্ধি হয়নি, তখন আমাকে যেটা শেখানো হয়েছে সেটা আমি মেনে নিয়েছি। এটা এটা আমাকে মানতে বাধ্য হয়েছি আমি। মানতে বাধ্য হওয়া পরের বিষয়। তার মানে আপনি কি আমাদের তরুণ প্রজন্মদেরকে শিখাতে চাচ্ছেন যে আপনি আপনার পরিবার, মানে বা আপনার সন্তান, তারা আপনাকে বিশ্বাস করবে না, এরকমটা ছোটবেলা থেকে?
হ্যাঁ, আমি তো সেটাই বলি যে আমাকে বিশ্বাস করে, আমি বললাম বিশ্বাস করে করবে। সে আমার আচরণে ও টের পায় না আপনার, আমি তার বাবা কি না। না 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 না, ওই ওই কথাটা আমি বলি নাই। আমি বলছি যে ধরেন আপনি তাহলে আপনার ছেলেকে পড়তে বলছেন, যে পড়তে বলতেছেন, তাকে সঠিক নিয়মে চলতে বলতেছেন। এখন সে অল্প বুঝের কারণে হোক আর যেই কারণেই হোক, সে আপনি কি চাচ্ছেন যে আপনার ছেলে আপনার কথাকে অবিশ্বাস করুক, এরকমটা? সে সে তার এখন আমার অবস্থানটা দিতে হবে। সে এখন ম্যাচিউর জায়গায় আছে কি নেই সেই অবস্থান থেকে বলছেন। আমি সকল অবস্থান থেকে বলছি বিষয়টা। সে যখন অবুঝের মতো থাকে, মানে বাচ্চা যেটা বলা হয়, বাচ্চা তো, তখন তো অবশ্যই আমার আইডিওলজি কি তাকে ফলো করতে হচ্ছে। আমি তাকে কেন বলছি, আপনাকে বিশ্বাস করবে? সে কেন আপনাকে বিশ্বাস করবে? ধরেন একটা 5 বছরের বাচ্চা, সে কি জানে, হ্যাঁ, বুঝতে পারবে না মানে তাকে। তার মেধা অনুপাতে আপনিও জানেন না, হুম। তাহলে তখন কি তাকে সঠিক? মানুষ কর, তখন তাকে যদি আমি ভাই লালন আমরা পালন আমরা করি। একটু উনি একটু ঘুরাবেন তো, পেঁচাবেন তো, এটা আমাদের কাজ। আপনি একটা ডাইরেক্ট একটা প্রশ্ন করেন, এটা একদম এক্সাক্ট একটা প্রশ্ন করেন, ওইখান থেকে আমরা আগাই। উনি ঘুরায় পেঁচা একটা সাপ বানায় ফেলবে। আপনি একটা ডাইরেক্ট একটা প্রশ্ন করেন ভাই, আচ্ছা তাহলে আর কি ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আমি আমি ওই জায়গাটাতে পরিষ্কার করতেছি না, আমি আর একটা জায়গাতে ধরতেছি, উনি বলুক। হ্যাঁ, আচ্ছা এখানে একটু ব্যাক স্টেজে দিতে হচ্ছে আপনাদেরকে। জি, ইয়া ভাই, আমি একটু দেখি আবার যুক্ত করি আপনাদেরকে। জি ভাই, অবাক পৃথিবী ভাই, আমি আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে গিয়ে, খুব ভালোভাবে একটু খেয়াল করবেন। আপনাকে প্রথমে কিন্তু আমরা জিজ্ঞাসা করছিলাম যে আপনি আসলে বিশ্বাস করেন কিনা। আপনি ডিরেক্টলি বলছেন যে না, বিশ্বাস করার কোনো কিছু প্রয়োজনটা আমাদের নেই। তো আপনি কিন্তু এটার সাথে কোনো কিছু আপনি কিন্তু রিলেটেড কিন্তু করেন নাই, যে আমাদেরকে আহ আপনি ডাইরেক্টলি বলছেন যে কোনো কিছুতেই বিশ্বাস করা যাবে না। এখন আপনার ছোট সন্তান, যার মেধা অনুপাতে আপনি মেধাবী না, এবং আপনার মেধাবী অনুপাতে আপনার সন্তান মেধাবী না, এমন তো অবস্থায় একটা ছেলে আপনাকে বিশ্বাস করবে না? এটা কি আপনি চাচ্ছেন? হ্যাঁ, আমি চাচ্ছি তো, বিশ্বাস করার দরকার নেই। বিশ্বাস করা কারণ দরকার নেই? আগুন, শুনুন শুনুন, আমি কি আমাকে ক্লিয়ার করি খুবই খুবই তার যে। দাঁড়ান, শেষ করতে দেন, হুম, আপনি বলবেন, আপনি আপনার বিষয়টা হ্যাঁ, বলবেন। তো দর্শক মণ্ডলী আপনারা শুনতে পাচ্ছেন, দর্শক মণ্ডলী আপনারা কিন্তু হ্যাঁ, স্পষ্ট শুনতে পাচ্ছে তো পরিষ্কার অবশ্য, হয়েছেন। শুনুক। আহ, আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন এবং ক্লিয়ারলি সে কিন্তু বলছে। আমি তো ক্লিয়ারলি বলছি, আমি তো আবার রিপিট করছি। এই যে কথার মাঝখানে কথা বলবেন না, এটা কিন্তু খুবই অভদ্রতা। আচ্ছা ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, আমরা কিন্তু এখানে কোনো সময় কিন্তু ইয়া করি না। আমরা সবসময় সবসময় ভদ্রভাবে কথা বলার চেষ্টা করি, সবসময় আপনাদের সাথে আমাদের যেটা আদর্শ, আমরা সে আদর্শটা দেওয়ার চেষ্টা করি। কিন্তু যদি আপনি না করেন, না মানেন, কথার মাঝখানে কথা বলেন, এটা আমাদের কাছে খুবই খারাপ লাগার বিষয়। জি ভাই, আমি আপনাকে যে বিষয়টা বলছিলাম, যে আপনি চাচ্ছেন যে আপনার ছোট সন্তান আপনাকে বিশ্বাস না করুক। তাহলে বিশ্বাস না করুক, এই যে কথাটা আপনি বলছেন, এটা কিন্তু আপনি বুঝে বলছেন না বুঝে বলছেন এটা বিষয় না, এটি নাস্তিক্য ধর্ম অনুযায়ী কিন্তু একটি সঠিক কথা। কারণ ছোট সন্তান, সে মানে আপনাকে বিশ্বাস করবে না, এটাই নাস্তিক্য ধর্মের শিক্ষা। এবং সেই সন্তান তাদের আহ আহ মানে আপনার সন্তান আপনাকে যে বিশ্বাস করবে না, এটি যে আপনি আবার আমাদের কাছে প্রচার করেছেন, এর দ্বারা আমি বিশ্বাস করি আমাদের যে আজকের যে ওয়াজ মাহফিল, এই যে 10-11টা পর্যন্ত আমি ওয়াজ করতেছি, তো এই ওয়াজ মাহফিলে আপনাকে স্বাগতম, এবং আপনি আমার সাথে ওয়াজ করলেন নাস্তিক ধর্মের, এটা আমার কাছে ভালো লাগলো। যে এই যে যারা আপনারা যারা পিতা আছেন, আপনারা যারা সন্তান আছেন, বিভিন্ন ইয়ার, আপনারা যারা নাস্তিক ধর্মের আদর্শে বিশ্বাসী, এই ভাইটির কথা অনুপাতে আপনারা আজ থেকে শুনবেন না, আপনাদের মনে ইচ্ছা মতো চলবেন। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছেন এমডি আলী ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার কিন্তু একটা পয়েন্ট ক্লিয়ার আসসালাম। করার ব্যাপার ছিল, সময় দেবেন কি? আপনার পয়েন্টটা অবশ্যই সময় দেবো আপনাকে অবশ্যই সময় দেবো। আমাদের একজন গেস্ট আসছেন, আমরা একটু ওনার সাথে কথা বলেই আপনাকে ভাই আবার কেমন সময় আছেন? দেবো। জি ভাই জি এবং ভাই, সবাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ভাই। হ্যাঁ, হঠাৎ আসলে লাইভে চলে আসলাম, দেখলাম লাইভ চলতেছে, একটু দেরি হয়ে গেছে, 1 ঘন্টা আসলে আলোচনাটা আমি শুনি নাই। তবে এতক্ষণ যেটা শুনতেছিলাম, এই অবাক পৃথিবী, আপনি একটা কথা বলছেন রোবট সুফিয়া, হ্যাঁ এটা শুনছি আর কি। আমার কাছে একটু হাসি লাগছে যে আমাদের কাছে এত মানে দুনিয়ার একজন আলোচিত একজন রোবট আমাদের সামনে। ভাই আপনি কি মানে রোবট সুফিয়া নাকি? অবাক পৃথিবী।
না, উনি রোবট মাফিয়া, রোবট মাফিয়া ভাই। আপনারা মাফিয়া, তাই সবাইকে মাফিয়া মনে করেন, তাই তো নাকি? ও কমিউনিস্ট নাস্তিকদের মতো, তাই না? আচ্ছা ভাই, আপনি কি রোবট সুফিয়া নাকি ভাই? হ্যালো, মাও জেদুং 70 মিলিয়ন মানুষ মারছিল, তাই না? ওইটাই তো আপনাদের কমিউনিজমের একটা একাই 70 মিলিয়ন মানুষ মারছিল। ওইটাই তো, ওটা আর বলেন। স্টালিন মারছিল 20 মিলিয়ন, হিটলার একলাই ইহুদিদেরই খালি মারছিল 6 মিলিয়ন। ওটাও একটু অ্যাড করে দিন, তাহলে আর কি সুবিধা হইতো আমাদের জন্য। ঠিক আছে ভাই, একটু ইতিহাসটা অ্যাড করে দিন, তাহলে আরো অনেক বেশি সুবিধা হইতো। জি, ধন্যবাদ। হ্যাঁ ভাই, আপনি কি রোবট সুফিয়া নাকি ভাই? আমাদের লাইভ তাহলে তো মানে অসাধারণ। এটা আমাদের জন্য সৌভাগ্য যে আমাদের লাইভে রোবট সুফিয়া আসছে। কিন্তু অবাক পৃথিবী নাম দিয়ে আসছেন কেন ভাই? আপনার রোবট সুফিয়া দিয়ে আসেন। হ্যালো, আমার কথা কি মানে শুনতে পাচ্ছেন? এটা কিন্তু আমাদের জন্য আনন্দের সংবাদ যে আমাদের লাইভের মধ্যে মানে মাওলানা রুহুল আমিন সিরাজি ভাই লাইভের মধ্যে এত আলোচিত একজন ব্যক্তি রোবট সুফিয়া তো বাংলা ভাষায় নাস্তিক্য ধর্মের পক্ষে কথা বলতেছে। মানে এত অসাধারণ একটা বিষয়, এটা তো আমি তো মানে খুবই পুলকিত হয়ে গেলাম ভাই। আমি জানি না দর্শকরা এটা কিভাবে দেখবে, কিন্তু আমি সিরিয়াসলি আলোচনা আমাদের দিক থেকে চালিয়ে যাই। এনার রোবটে হয়তো চার্জ কমে গেছে, তো উনি হয়তো ওনার রোবটের ইঞ্জিনটা সুইচে দেখ, আমরা কথা বলি। সিরাজি ভাই আপনি একটু বলুন কিছু, বা অন্য কোনো ভাইরা বলুক, আমরা শুনি আর কি, আমি শুনি আর কি। যে আমাদের সাথে যুক্ত আছেন রাকিব হাসান খান ভাই। রাকিব হাসান খান ভাই যদি কিছু বলেন। হ্যাঁ ভাই, অবাক পৃথিবী ভাইয়ের কথা একটু শুনি আর কি। আমি পরেই বলি, একটু ওনাকে আগে একটু ফ্লোরটা দেন। কি জানি বলতেছিল আর কি, আমি মাঝখানে ছিলাম না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মোটা আসিফ ভাইও ছিলেন। মোটা আসিফ ভাই শুনতে কিছু বলতে চাচ্ছেন, বলবেন কি? হ্যাঁ জি ভাই, অবশ্যই বলবো, কেন বলবো না, আমি অবশ্যই বলবো। আমি অবাক পৃথিবী ভাইকে একটু বলতে চাই যে আপনি মাত্র যে বললেন যে মাফিয়া, আপনার কি আইডিয়া আছে আপনি কি বলেন? কিরকম যে ভাই, আপনি একটু আপনার ছোট ভাই লেনিনকে জিজ্ঞেস করেন, স্টালিনকে জিজ্ঞেস করেন, হিটলার জিজ্ঞেস করেন, মাও জেদুংকে জিজ্ঞেস করেন, পলপট, এটা অনেকে চিনেন, পলপট, এটা আপনার বার্মার দিকে পলপট নাস্তিক কমিউনিস্ট ছিল, ইচ্ছা মতো মানুষের গলা কাটছে। এদের জিজ্ঞেস করেন মানুষের গলা কাটলে রক্তের কালার কি থাকে, এর আপনারে পুরো 100 শব্দের একটা জাস্ট ডেসক্রিপশন এসে লেখা দিবে যে মানুষের রক্তের কালার এমন, মানুষ এমনি কোখায়, মারতে আমার খুব ভালো লাগে। ঠিক আছে ভাই, মাফিয়া কি? আমি তো নিজেই মাফিয়া, বুঝছেন ভাই? ওই নাস্তিকতার মধ্যে যে পরিমাণ মাফিয়া আছে, বিশ্বের সব যা আসল মাফিয়া কম্বাইন করলে ওটা 10 ভাগের 1 ভাগ হইতো না। আপনি আছেন মাফিয়া লইয়া, আপনি নাস্তিকতার মধ্যে দুর্বল যারা স্টেটের জন্য কোনো প্রোডাক্টিভ কোনো কাজ করে না, ওদের মারা বৈধ। কেন বৈধ? কারণ ওদের যদি আমরা না মারি, ওরা হুদে আমাদের খাবার খায় নষ্ট করতেছে, অথচ ওদের কোনো কাজ নাই। দুর্বল, উইক, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, নাম শুনছেন? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, নাস্তিকতার গিয়া। আমি যদি ইচ্ছে মতো ব্রাশ ফায়ারে, না ব্রাশ ফায়ারে কেন, মনে করেন আগুন জ্বালা দিলাম গায়ে, ঠিক না? আর তো মজা, আগুন জ্বালা একদম মেরে ফেললাম, ওমা, আপনাদের তো জন্য লাভ। যত কোনো উত্তর নাই আপনার কাছে, আপনি আমাকে একটা উত্তর দেন যে একটা দুর্বল একটা যার কোনো হোমলেস একটা মানুষকে যদি আমি খুন করি, তাহলে সোসাইটির জন্য ইকোনমিক্যালি ভালো হইতেছে, বস্তুবাদী ইকোনমিক্যালি ভালো হইতেছে, এর তো কোনো নেগেটিভ কোনো সাইড নাই, তাই না? আপনি কারে মাফিয়া বলেন? আপনি কোত্থেকে মাফিয়া? আপনার আইডিয়া মাফিয়া বলে কি কাজটা করুন? ঠিক আছে ভাই, তো রোবট ভাই এতক্ষণে চার্জ না পেলে আসিফ মহিষুদ্দিনে বলে তো দিতে পারে, তো চার্জ নিয়ে একটু কথা বলে। জি ভাই, অবাক পৃথিবী ভাই একটু মোটাসিফ ভাই একটু মিট করেন, আমি বলি। অবাক পৃথিবী ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন না? আপনার চার্জ শেষ হয়ে গেছে? হ্যালো, সরি, আপনার না, আপনার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। মন খারাপ করছে। আর সিরাজি ভাই, আমি আমার হয়তো বা চলে যেতে হবে, আমি একটু 1-2 মিনিট কথা বলি। সেটা হচ্ছে গিয়ে আমার মনে হয় সিরাজি ভাই মানে ছোটখাটো শিশু অ্যাথিস্টরা যদি আমাদের লাইভে না আসেন, এটা আপনাদের জন্য ভালো হবে। কারণ হচ্ছে কি, আপনারা যাদেরকে বিগ অ্যাথিস্ট মনে করেন, তাদেরকে যদি লাইভে নিয়ে আসেন, আলোচনাটা অনেক ভালো হবে এবং আমরা পরস্পর যুক্তিতর্কের মাধ্যমে একটা সিদ্ধান্তে আসতে পারবো। এখন রোবট সুফিয়া এরকম আন্তর্জাতিক মানের একজন ফেমাস যিনি আসছেন, অথচ ওনার আইডি নাম হচ্ছে অবাক পৃথিবী, এটা অবশ্যই মিথ্যা কথা। হ্যাঁ, ওনার আইডির নাম হয়েছে অবাক পৃথিবী, উনি নিজেকে রোবট সুফিয়ার মতো দাবি করলেন। তো যেহেতু সাংঘর্ষিক, সুতরাং একজন অ্যাথিস্ট আমাদের লাইভে এসে পুরো টাটকা তাজা মিথ্যা কথা বলে গেছে, এটা সবাই শুনছে, আলোচনাটা প্রথম দিকে শুনলে সবাই বুঝতে পারবে।
তো সিরাজি ভাইকে পার্সোনালি বলবো ভাই, আসলে এথিস্টদেরকে বলবেন ভাই যেন আসলে ওদের পীর বাবা যদি থাকে, হ্যাঁ, ডারউইনের মতো যদি অনেক বড় বড় এথিস্টরা থাকে, আমাদের কথা বলতে সুবিধা হয়। কারণ ধরেন এই রোবট সুফিয়া টাইপ এথিস্টরা যদি আসে, এরা তো রোবট, এদের ব্রেইন তো কেমিক্যাল রিঅ্যাকশনের ফলাফল। যদি যুক্তির খাতিরে ধরেও নেই রোবট সুফিয়া আসছে, তাহলে আসলে আমরা যে দৃষ্টিভঙ্গি থেকে যুক্তিগুলো পেশ করি, এই যুক্তির ধারের কাছেও তো তাদের কথাগুলো আসবে না। তারা যেহেতু কুসংস্কার, নাস্তিক্য ধর্মের কুসংস্কার এবং অন্ধবিশ্বাস থেকে বের হতে পারতেছে না, তো আমাদের সভ্য চিন্তা, আমাদের মানে সত্য মুক্ত চিন্তা, সত্য বিশ্বাসের কথা, সত্য প্রমাণের কথা, সত্য বিজ্ঞানের কথাগুলো কিন্তু তারা হজম করতে অনেক কষ্ট হবে ভাই, এটা মানতে হবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আশা করি খেয়াল রাখলে আমাদের আলোচনাগুলো আরো সুন্দর, তাত্ত্বিক এবং অসাধারণ হবে বলে আমি মনে করি। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, আমি একটু ব্যস্ত আচ্ছা, সিরাজি ভাই, তো আমি আসি। আসসালামু আলাইকুম ভাই, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, তো আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম, হচ্ছে আমাদের সাথে যে অবাক পৃথিবী ভাই, তো উনি একটা কথা বলতে চাচ্ছিলেন, তো উনি যদি একটু বলতেন, আর যদি না বলেন তাহলে আমরা অন্যজনকে সুযোগ দেব। যে অবাক পৃথিবী ভাই, আপনি সম্ভবত মিউট করা, আপনি আনমিউট করতে পারেন। জি ভাই। হ্যালো। হ্যালো, জি ভাই বলেন। শোনা যাচ্ছে? জি ভাই, শুনতে পাচ্ছি আমরা একদম স্পষ্ট। আচ্ছা, তো এই যে আপনি যে বললেন আপনার বাচ্চাকে বিশ্বাস করতে বলেন, বিশ্বাস করতে বলেন, এটা কথা বললেন না? হুম আপনি হুম। যে পয়েন্টটা করলেন, তা বাচ্চাকে কি বিশ্বাস করাতে হয় যে আগুনে হাত দিলে পুড়ে যায়, এটা কি তাকে বিশ্বাস করানো লাগে? বলে দেওয়া লাগে হুম হুম, যে, অবশ্যই। অবশ্যই বলে দেওয়া লাগে যে পুড়ে গেলে বিশ্বাস, মানে আগুনে হাত দিলে পুড়ে যাবে, এটা তাকে বলে দিতে হয় নাকি? হ্যাঁ, অবশ্যই বলে দিতে। তাকে বলে দেওয়া লাগে না, সে কিন্তু এমনিতেই টের পায় যে আগুনে হাত দিলে পুড়ে যায়। না না, বলেও দিতে আর হয়, তাছাড়া তো অনেকে তার হাত যে দেয়। তার যে ভাই বুঝতে পারেন না এই তা- কথাটা, আমার কথাটা কি বুঝেন নাই? মানে অনেকেই হাত দেয়, তো আগুনে হাত দেয় না, হুম, তাকে তাকে বুঝাইতে হবে, শুধুমাত্র বুঝানি না, তাকে আবার ওখান থেকে সরাই দিতে হবে, টাইনা ধরে সরাই নিয়ে আসতে হবে। ও যতই চাইবে, ওকে টাইনা ধইরা বলতে হবে যে ভাই চলে আসো। জি ভাই বলেন বলেন। তার যে জল বা পানি যেটা খেলে তৃষ্ণা মেটে, এটা কি তাকে বলে দিতে হয় যে এটা খেলে তৃষ্ণা মেটে যাবে? আহ, আহ, জল বা এটা কি পানি এই জাতীয় বস্তু। যে আচ্ছা, খেলে তৃষ্ণা আগুনেরটা শেষ মেটে হোক, আমরা যায়? জলে আসি। আমরা জলে না পরে না, আসি, আপনি আগুনেরটা আপনি শেষ হোক। এ- এটা কি আচ্ছা, আমি তাকে জলেরটা উত্তর দিতে পারবো, আপনাকে জলেরটা উত্তর দিতে পারবো। আহ, জি বলেন। তাকে কি বিশ্বাস করাতে হয় নাকি অবশ্যই সে বিশ্বাস এমনিতে করতে টের হয়। পায়? না না, অবশ্যই বিশ্বাস তাকে করাতে বিশ্বাস হয়। করতে হবে, আগে আগে তাকে বিশ্বাস করতে হবে যে পানি খেলে তাকে তৃষ্ণা নিবারণ হবে, এরপর না সে পানিতে পানি নিবে, খাবে। আপনি খাওয়াইলে না সে খাবে, তার আগ পর্যন্ত তো সে খাবে না। তার সে আগে কি সে জানে খায়। যে ছোট বাচ্চা কি জানে যে পানি খাইলে তৃষ্ণা নিবারণ হয়? তাকে জানাইতে হয়, হয়তো ছোটবেলা থেকে জানানো হয়, এই পার্থক্য। তাছাড়া আমাদের পিতামাতা থেকে আমরা যা কিছু না শিখি, বা যা আমাদের পিতামাতাকে যদি আমরা যা কিছুর উপর তাদের উপর বেস করে আমরা যে বিশ্বাস স্থাপন করে থাকি, যেরকম আমরা আমাদের নৈতিকতার প্রায়টাই কিন্তু আমরা হচ্ছে আমাদের পিতামাতা থেকে নিয়ে থাকি। যদিও আমাদের পিতামাতা ধর্মের দ্বারা প্রভাবিত এবং আমাদের সমাজ ব্যবস্থা ধর্মের দ্বারা প্রভাবিত, তো এই জায়গাটাতে কিন্তু আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে যে পিতামাতার মাধ্যমে, এবং আপনি যে আগুনের উদাহরণ দিলেন, পানির উদাহরণ দিলেন, টোটালি এই বিষয়গুলো এরকমই ভাই। যদি সন্তানরা যদি পিতামাতাকে বিশ্বাস স্থাপন না করতো, তাহলে আসলে আদৌ সম্ভব ছিল না ভাই। আপনি কি কথাগুলো বুঝতেছেন? আমি কি বললাম এটা কি বুঝতে পারছেন পুরোটা? আপনার কাছে তো সবকিছুই বুঝতে হবে, না বুঝলে কি করে হবে? আপনারা যা বলবেন তাই বুঝতে হবে না? কারণ আপনারা হচ্ছে একজন যে দেখেন দেখেন আইডিওলজি ফলো করেন, ভাই 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 শুনেন শুনেন, দেখেন লেলিনকে নিয়ে আসেন, এখন কিছু অমুককে আবেগ, নিয়ে আসেন। ভাই 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 এই যে আমি আবেগ একটা প্রশ্ন আবেগ। করবো, আমি আমি ছোট্ট একটা প্রশ্ন করি ভাই, প্লিজ। আমি জাস্ট একটা প্রশ্ন করবো, তাহলে আমরা একটা ফুটিয়ে নিয়ে আসবো। জি ভাই, আচ্ছা অবাক পৃথিবী ভাই, আপনি কি মনে করেন যে একটা ছেলেকে ধরে, মনে করেন যে তার যার পরিবার আছে, সুন্দর পরিবার, তাকে ধরে আমাদের বিশ্বাস করাইতে হবে, তাকে ধরে একদম বিশ্বাস করাইতে হবে মায়ের সাথে সহবাস করা এটা একদমই একদমই লিগাল, কোনো খারাপ কাজ না? তাকে কি বিশ্বাস করাতে হবে, নাকি সে নিজে করতে গেলে তাকে থামাবো? থামাবো, কন্ডম পরে কাজটা করা যাবে নাকি না? সব জি একটু ভাই, একবার বলেন, উত্তরটা দেন, একবার উত্তরটা বলেন, দেন। একটু একবার বললেন, আরেকবার বলবেন একটু।
বুঝতে পারিনি একটা ভালো। ছোট ছেলেকে মনে করেন যে একটা একটা মানুষের আমরা এক্সাম্পল দিই, একটা জাস্ট ছোট একটা এক্সাম্পল, কারোর সাথে নাম মিলে গেলে সমস্যা নাই। সিদ্ধার্থ মনে করেন, ও কি ওর মায়ের নাম মনে করেন সাপোজ সাপোজ নাম মিলে গেলে আমার কোনো দোষ নাই। এখন যদি ওকে কি ধরে যদি বিশ্বাস করাইতে হয়, মনে করেন যে তুমি তোমার মায়ের সাথে সহবাস করতে পারবা, তুমি একজন নাস্তিক, তোমার কোনো সমস্যা নাই, তুমি সহবাস করাইতে পারবা, এতে কোনো খারাপ কাজ নেই। তুমি তাও যদি মনে করো খারাপ, তুমি কন্ডম পড়তে পারো, কিন্তু কাজটা একদমই ফুল 100% করা যাবে। তোমাদের নাস্তিক ধর্মে এটা বৈধ, শুধু বৈধ না, এটাকে আরো এনকারেজ করা হয়েছে। এইটা যে এই যে ব্যাপারটা, এই জিনিসটা আমি কি সিদ্ধার্থ চাইতে হবে নাকি সিদ্ধার্থ নিজে কাজটা করবে? এইটা আপনি আমাকে বলেন। এই যে পানির এক্সাম্পল টানলেন না, পানি তো সবাই খাই, হুম। তো এই কাজটা তো নাস্তিকরা প্রতিনিয়তই করে। তো এই কাজটা কি সিদ্ধার্থকে বুঝাবো নাকি সিদ্ধার্থ নিজে করতে গেলে ওকে থামাবো? নাস্তিকতা কি বলে ওইটা আপনি আমাকে বলেন। কিন্তু সে নিজে কেন করবে? নিজে কেন করবে? করার কারণ এটা বৈধ, আইডিয়াটা কোথায় পাবে? কারণ যেটা বৈধ। করার আইডিয়াটা আপনাকে কে দিল? সে যে করবে না এই আইডিয়াটা সে পেয়ে যাবে, পাবে না? করার আইডিয়ার কথা সে ব্যাপার যে করবে না এটার আপনি কিভাবে বলবেন? জি সে যে ভাই, সে যে করবে এই করবে না আইডিয়াটা এটা আপনি সে তো কোথায় করতেই পাচ্ছেন? করতেই পারে না, সে তো সে যে করতেই চাইতে পারে, তাই না? না, সে যে করবে এই আইডিয়াটা আপনার মাথায় ঢুকালো কে? ভাই আপনার আমরা যে এটা আপনার বলি যে নাই নবী তো, আমরা তো কোনো আপনার যে ব্যক্তিকে উদ্দেশ্য নবী করে যে কথা দাসী বলতেছি ত্যাগ না করতো, ভাই। 6 বছরের বাচ্চাকে বিয়ে ভাই করতো, এইগুলো আপনারা তো শিখেছেন বলেই তো আপনারা এইগুলো মাথায় আসে না। ভাই নাস্তিক্য আচ্ছা ধর্মে ভাই, তো আপনার আমি দাস তো প্রথা বৈধ। মানে এই হ্যাঁ, যে গালিগালাজ আপনাদের এই যে করছে ধর্ষক দেখতেছেন নবী, এই যে ধর্ষক, এই যে লুচ্চা ওরে নবী, বাবা, লুচ্চা আপনি নবীর যদি কাহিনী। একটু ভাইয়েরা একটু ব্যাকের সাথে দেন, ব্যাকের সাথে দেন, হ্যাঁ আর যুক্ত করেন না। আপনি যদি ভাই আমি করে ভাই, একটা আপনি তো বিষয় কোনো বলি। আচ্ছা ভাই, একটু 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 মানে দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে একজন নাস্তিক ধর্মান্ধ, আমি সর্বপ্রথম বলেছি যে তারা কেন গালিগালাজটা করে। এই যে আমরা এতক্ষণ যে যুক্তিভিত্তিক কথাগুলো বললাম, যে সে প্রথম বলতেছেন আমি বিশ্বাস করি না, মানে এমন একটা ভাব ধরলো যে তারা বিশ্বাসই করে না। এরপরে দেখেন কি বলতেছে সে, তাকে যখন আমরা একটা আলোচনায় আসলাম, তাকে আমরা কথা বলতে দিলাম, তাকে একটা সুন্দর, এই যে একটা ভদ্র মানুষদের একটা পরিবেশ এখানে আমরা আসতে দিলাম, সে সুন্দরভাবে দাসপ্রথানে কিন্তু প্রশ্ন করতেই পারতো, করতে পারতো না, কিন্তু সে এমন একটা কিছু ভাষা প্রয়োগ করলো যেটা আসলে খুবই ভয়ঙ্কর। এবং মনে করে থাকি যে তাদের যে মানে উগ্রবাদী চিন্তা ভাবনা, এগুলো কিন্তু তারা আমাদের কাছে মানে স্পষ্ট করলো। তো আমরা জানি যে নাস্তিক ধর্ম গালিগালাজ করে একটি বৈধ কাজ, এবং এটি তারা তাদের নাস্তিক ধর্ম লালন পালন করে থাকে। এবং তাদের কাছ থেকে এ ধরনের ভাষাগত জিনিসগুলো যে আমরা পেয়ে থাকি বা পাবো, এটা খুবই স্বাভাবিকভাবে আমরা নেই, আমরা কখনোই খারাপ ভাবে নেই না। এবং আমরা চাই যে এই মানুষগুলো কিছুটা সভ্য হোক, এই মানুষগুলো কিছুটা মানে সভ্যতা শিখুক। কিন্তু দেখেন এদের জন্য আমরা কত কষ্ট, এই যে রাত 11:30 বাজে আমরা কথা বলতেছি তাদেরকে বোঝানোর জন্য, কিন্তু আদৌ কি এরা কখনো বুঝটা কি নিতে চায়, বা এদের এই ধরনের কি মাথার ভিতরে আসলে কখনোই মানে আমাদেরকে দুইটা গালি দিতে পারলেই, আমাদের ধর্ম নিয়ে দুইটা গালি দিতে পারলে কি এদের কি তৃপ্তির ঢেকুরটা ওঠে? কতটা হতাশাজনক এদের নাস্তিক্য ধর্মের অন্ধ বিশ্বাস, তাদেরকে কতটা দুর্বল এবং কতটা হতাশ করে রেখেছে, আসলে বলার ভাষাই আসলে পাওয়া যায় না। এরা কিন্তু ভালোভাবে কিন্তু প্রশ্ন করতে পারতো না, এরা কিন্তু এভাবে করবে না, এদের নাস্তিক ধর্মের সেই শিক্ষাটা তাদের দেয়নি। এবং তাদের দেখেন পরিচয়টা দিতে তারা লজ্জা করে, এবং তাদের যে বিশ্বাসের পরিচয়টা, সেই পরিচয়টা দিতে সে লজ্জা পায়। কতটা হচ্ছে মানে মানে কতটা হচ্ছে লজ্জাহীন হলে মানুষ এ ধরনের কাজ করে। জি ভাই, আমাদের সাথে যুক্ত আছেন হাসান ভাই। জি, শুনতে পাচ্ছেন হাসান ভাই? আসসালামু আলাইকুম। জি ভাই, শুনতে পাচ্ছি। আমি ওয়ালাইকুম ওই আসসালাম। জি, সিরাজি আপনার যদি ভাইয়ের একটু সাথে একটু কথা বিশ্বাসের বলতাম। পরিচয়টা যদি একটু দিতেন, বিশ্বাসের পরিচয়। জি। বললাম যে ভাই, আপনার হচ্ছে যে পেজে আমি ফলো করি, তো আপনার মানে কথাবার্তাগুলো আমার খুবই ভালো লাগে। মানে খুবই লজিক্যাল কথাবার্তা বলেন। কিন্তু ভাই, এই যে ভেড়ার খোয়ারে যদি একটু বাংলাটা একটু ঠিক করা যায়, তো আপনার বাংলা বানানোর যে অবস্থা, একটু ভেড়ার খোয়ারে যদি একটু বাংলা পড়ার ব্যবস্থা করা হইতো, যেমন গর্বিত। তারপরে আরো ভাই দুইটা বুঝতে পোস্টে পারছি কমেন্ট করে আসছি, ভাই, একটু আপনি দেখবেন। যে আপনি আমি বলি শোনেন শোনেন, এই যে আপনাদের যে চরিত্রটা দেখেন, আমরা কিন্তু এই যে আমি বলি যে আমাকে একটা গালি দিলেন, গালি দিলে আমি যে খুশিটা হই, আমাকে যে ভেড়া বললেন, ভেড়া বললে যে গালি দিলে আমি যে খুশিটা হই, এই যে আজকে রাত্রে অনেকক্ষণ আমার কাছে আনন্দ লাগবে যে একজন নাস্তিক আমাকে গালি দিছে, এবং সে আমাকে কিন্তু কি করতেছে, মানে তার গালি নামক বস্তু দ্বারা সে আমাকে আঘাতপ্রাপ্ত করতেছে। তো এরকম যারা গালিগালাজে অভ্যস্ত এবং তাদের নাস্তিক ধর্মের সেই শিক্ষাটা নিয়ে যারা আমাদের এখানে আসেন, হ্যাঁ, আমরা সব সময় চেষ্টা করি যে তাদের কাছ থেকে এই গালিগুলো শুনতে, কারণ মানুষ শুনুক যে এরা আমাদের
যুক্তির কাছে হেরে যাচ্ছে, এরা আমাদের তথ্যের কাছে হেরে যাচ্ছে। এদের সর্বশেষ অস্ত্র অসহায়। খুবই, এটা কিন্তু একটা মানে মজার একটা বিষয় যে এরা কি ইয়া করতেছে, কি লালনটা করতেছে, কি আমাদেরকে মেসেজটা দিচ্ছে যে এদের সর্বোচ্চ পর্যায়ে আমাকে যে গালিগালাজ গুলো করতেছে তারা, এটাই তাদের হাতিয়ার এবং এটাই হচ্ছে তাদের অস্ত্র। এবং এটাকেই তাদের কাছে মুক্ত চিন্তা, এটাকেই তাদের কাছে হচ্ছে সভ্য চিন্তা। ভালো লাগার বিষয়গুলো আসলে এটা এনজয় করার বিষয় যে মানুষ যখন অসহায় হয়, মানুষ যখন যুক্তি তথ্যের কাছে হেরে যায়, তখন আদর্শিক লড়াই যখন হেরে যায়, তখন তাদের নাস্তিক ও ধর্ম ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য এই সমস্ত ধর্ম ব্যবসায়ীরা ব্যক্তিগত আক্রমণাত্মক কথাগুলো বলে থাকে। কোনো প্রবলেম নাই, এটা আমার কাছে মজাদায়ক। আর একটা বিষয় হচ্ছে যে ভাষাগত বানান, এটা কিন্তু এই যে কিছুক্ষণ আগে একজন ভাই কিন্তু বলে গেল যে এটা হচ্ছে অন্ধবিশ্বাস। আপনারা জানেন যে আমি নাস্তিক্য ধর্ম প্রচার করে থাকি। এখন নাস্তিক্য ধর্মের নীতিমালা গুলোতে এরকম যে কোনো কিছুতে বিশ্বাস করা যাবে না। কে একটা নিয়ম কানুন বানান টানান বানাইছে তাকে কেন বিশ্বাস করতে হবে? এইগুলো তো আমাদের বিশ্বাস করার কোনো যৌক্তিকতা নেই, এগুলো কোনো কোনো যুক্তিই নেই। সো আমাদেরকে যারা ভাষা মানগত শিক্ষা দিতে আসেন, এটা একটা বিশ্বাসের ভাইরাস কাজ। যেই জিনিসটা স্বয়ং নাস্তিক ও ধর্ম অনুপাতে নিষিদ্ধ, সেই জিনিস অনুপাতে আমাদেরকে কেন ভুল ধরতে আসেন? আপনাদের তো লজ্জা থাকা উচিত। আপনি জানেন না যে এখানে ওয়াজ মাহফিল হয় নাস্তিক ধর্মের? এই পেজটা জুড়েই তো নাস্তিক ধর্মের ওয়াজ মাহফিল হয়ে থাকে এবং এখানে নাস্তিক ধর্ম প্রচার করা হয় এবং সেখানে এখানে বিশ্বাসের ভাইরাস থাকা যাবে না, সেই জিনিসগুলো আমরা নাস্তিক ধর্ম মানুষদেরকে দেখিয়ে থাকি। লজ্জা থাকলে আর কখনো আসবেন না। এবং লজ্জার লাগাম তো আশা করি যে নাই, আবার আসবেন, আবার আমাদের সাথে কথা বলেন, দেখি আপনার বানান কয়টা আপনি পারেন। আসেন, দেখি আপনার সাথে কথা বলে। জি ভাই, আমাদের সাথে ও নূর মোহাম্মদ ভাই এবং শাহ আলিম ভাই যুক্ত হয়েছে। শাহ আলিম ভাই। হ্যাঁ ভাই, তো আমি, আমার নাম শাহ আলিম, আমি মুসলিম। জি ভাই। একটু কথা বলি। হ্যাঁ, জি এই অবশ্যই। কিছুদিন আগে, এই প্রায় 2 বছর যাবত একটা ইউটিউব চ্যানেল, হ্যাঁ, বনি আমিন নামে একটা ইউটিউব চ্যানেল ছিল। সেই চ্যানেল থেকে সব সময় এই লাইনটা সম্ভবত কেটে গেল। এই সমস্ত নাস্তিকরা যখন আমাদের কাছে হেরে যাচ্ছে, তখন এদের কার্যক্রমগুলো দেখে মজা লাগার বিষয়। এরা কি নিয়ে আসে চিন্তা করা যায় ভাই, হাস্যকর বিষয়গুলো। আচ্ছা, আপনার এই শাহ আলিম ভাই আপনার, হ্যাঁ, হ্যাঁ, ভাই। জি ভাই, বলতেছিলেন। হ্যাঁ ভাই, মানে প্রায় তো এই 2 আড়াই বছর যাবত ইউটিউব চ্যানেল বনি আমিন চ্যানেল থেকে সব সময় মানে আমাদের আলেম জাকির নায়েক ওনাদেরকে তিনি রোস্ট করে আসতেছিল। হ্যাঁ, তো তিনি এই কাজটা করাতে কলকাতার যে শূদ্ররা আছে, কলকাতার শূদ্ররা, হ্যাঁ, তারপর হিন্দু নাস্তিকরা ওই চ্যানেল সাবস্ক্রাইব করে প্রায় 4 লক্ষর মধ্যে নিয়ে পৌঁছে দিয়েছে। এবং প্রতিদিন প্রচুর প্রচুর হয়, এই ভিউ হয়। তো ইসলামের বিরুদ্ধে কথা বলে সেই জন্য এত ভিউ হয়। তো উনি আবার কি করছে গতকাল, ওনার একজন এই ছোটবেলার বন্ধু, হ্যাঁ, ওনার বাড়ি হইলো এই এই হাতিয়া সন্দ্বীপে। তো ওই লোকটা নাকি হিন্দু ছিল এবং ওই লোকটা নাকি মুসলিম হয়ে গেছে। এখন তার সাথে অনেকদিন পর তার ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়েছে। তো তিনি আবার ওই, তিনি কেন মুসলমান হইলো ওই জিনিসটা তার ভিডিওতে তিনি আপলোড করছে। তো আপলোড করার পরে মানে ওই তার যে সাবস্ক্রাইব যারা ছিল এতদিন বনিয়ামিনকে কমেন্ট করতো যে আপনি এত ভালো, এত ভালো, আপনি ভালো মানুষ, আপনি মুক্ত চিন্তক, ইসলামের মুখোশ উন্মোচন করতেছেন, এরকম ভালো ভালো কমেন্ট করতো। কিন্তু যেহেতু সে হিন্দু ধর্মের এই একজন লোক, তার বন্ধু এই মুসলিম হয়ে গেছে, এই জিনিসটা আপলোড করাতে তার ওই সাবস্ক্রাইবাররাই তাকে মানে এত বাজে বাজে কমেন্ট করছে। হ্যাঁ, এত বাজে বাজে কমেন্ট করছে মানে একবারে যা তা। হ্যাঁ, হিন্দু নাস্তিকরা এত বাজে বাজে কমেন্ট করছে, একবারে ঝাঁতা করে ফেলাইছে পুরা। আমি প্রায় 200 কমেন্ট আমি পড়ছি, পড়া দেখলাম যে একবারে ঝাঁতা করে ফেলাইছে। তো তিনি বাধ্য হইয়া আবার একটা ভিডিও করতে তিনি বাধ্য হইছেন। পরের ভিডিওতে তিনি বলছেন যে এতদিন আপনারা আমাকে ভগবান বানায় ফেলাইছিলেন, আমাকে ভালো ভালো কথা বলতেন,
আর আমি একটা ভিডিও পোস্ট করছি, আমার বন্ধু এই মুসলিম হয়েছে, আর সেই জন্য আপনারা আমাকে এত খারাপ খারাপ বাজে বাজে কমেন্ট করলেন। এই যে দেখেন, নাস্তিকরা যে তাদের স্বার্থের জন্য হ্যাঁ যে কোনো কিছু করতে পারে। আপনার আজকে যে বন্ধু, 2 দিন পরে আপনার বুকে সে ছুরি মারবো না, এরকম কিন্তু গ্যারান্টি তার কাছ থেকে নাই। জাস্ট এটাই বলতে আসছিলাম আর কি। জি ভাই, এটাই হচ্ছে একটা বিষয় যে দেখেন, তারা কিন্তু আমাদের সাথে কিন্তু কখনোই তথ্য, যুক্তি, প্রমাণ এগুলো দিয়ে কিন্তু তারা কখনো জিততে পারে না। তারা কি দিয়ে জেতে আপনারা দেখেছেন, তারা আমাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করতেছে। তারা মানে খারাপ খারাপ শব্দগুলো আমাকে নিয়ে বলতেছে, আমাদের পরিবারগুলোকে নিয়ে বলতেছে। অনেকেই কমেন্ট করতেছে, গালিগালাজ পর্যন্ত করতেছে। এটার জন্য কিন্তু আসলে আমরা দুঃখ পাই না, দুঃখ পাই হচ্ছে সেই লোকটা বুঝতেছে না, সে সঠিক জিনিস বুঝতেছে না, এবং তাদের নাস্তিক ধর্ম তাদেরকে অন্ধ করে রেখেছে। এবং তাদের যে ভিতরের যে বিবেকটা, এই জায়গা যেটাতে তারা বিশ্বাসী না, যেটাতে আমরা বিশ্বাসী, এই বিবেকটাকে তারা মানে নাস্তিকতার কালো ধোঁয়া দিয়ে আবৃত। হ্যাঁ, এবং এইখান থেকে আমরা মানুষদেরকে বের করে আনতে চাচ্ছি, এবং আমরা কিন্তু তাদেরকে আলোর পথ দেখাতে চাচ্ছি। এই যে কিছুক্ষণ আগে একজন যুক্ত হলেন, সে আমাদেরকে শিখালেন যে ছোট বাচ্চাকে নাকি হচ্ছে বিশ্বাস করা যাবে না। আদৌ কি সম্ভব এরকম ছোট বাচ্চারা যদি তাদের সন্তান, দেখেন এই লোকটা মনে হয় এরকম সেকুলার বা হচ্ছে এরকম নাস্তিক্য ধর্মেই বড় হয়েছে, এবং এই জন্যই সম্ভবত এই ধরনের খারাপ খারাপ শব্দগুলো কিন্তু আমাদের লাইভে এসে বলতে পারতেছে। খারাপ খারাপ কমেন্ট গুলো কিন্তু হচ্ছে তারা করতেছে। কেন করতেছে? এটা হচ্ছে তাদের পরিবারের শিক্ষা, এইগুলোই তারা পেয়েছে। কারণ তাদের হয়তো পিতা মাতা নাস্তিক ধর্ম অনুসারী হওয়ার কারণে তাদেরকে লাগামহীন ভাবে ছেড়ে দিয়েছে, তাদের যা ইচ্ছা মন তাই করছে। যার ফলে কিন্তু হচ্ছে তারা এই কাজগুলো কিন্তু হচ্ছে করতেছে। তো খুবই দুঃখজনক বিষয়টা, খুবই দুঃখজনক। আমরা কিন্তু তাদেরকে সবসময় চেষ্টা করছি তাদেরকে বোঝানোর জন্য নাস্তিক ধর্মের অসহায়ত্ব কতটা নিচে নেমে গেছে। মানে এটা যে কেউ দেখলে কিন্তু বুঝতে পারে যে এটা এরা কতটা অসহায়, এরা আমাদের যুক্তি তথ্যের কাছে কতটা অসহায়। আমরা একটা প্রশ্ন করি, পুরা নাস্তিক সমাজ মিলে আর উত্তর দিতে পারে না। এই যে কে কেবল এই লোকটা বলতেছে যে কি আগুনে নাকি হচ্ছে বিশ্বাস করতে হয় না, যে আগুনে হাত দিলে পুরো পুড়ে যায়। ছোট বাচ্চাকে তো বিশ্বাস করতে হয়, ছোট বাচ্চাকে শুধুমাত্র বিশ্বাস করতে হয় না, বরঞ্চ পিটায়া তাকে ওইখান থেকে সরায় আনতে হয়। এই ছোট্ট লজিক গুলো যারা বোঝে না, মানে এরা এরা কিভাবে সমাজ পরিবর্তনের কথা বলে, এদের লজ্জা করা উচিত আসলে। হ্যাঁ, আচ্ছা ভাই, এই যে তো এদের নাস্তিক হ্যাঁ হ্যাঁ নাস্তিক ধর্মের যে তসলিমা নাসরিন, সে মূর্তি পূজা করে কেন? এইটা তো অনেক আমি সম্ভবত ইয়াতে পেয়েছি, একজন মানে একজন নাস্তিক আরেকদিন পোস্ট করছে একটা, মানে মোটামুটি মানে কৃষক নাস্তিক, সে অনেকেই চেনে, জাহাঙ্গীর। হুম, তার নামটা আমি বললাম। আহ, তো এই কৃষক নাস্তিক, সে বলতেছে যে আমি গাছ পূজা করি। হ্যাঁ, আমি এটা দেখলাম তার ওখানে, সে বলতেছে আমি গাছ পূজা করি। তো আমি তাকে জিজ্ঞাসা ওইখানে দেখলাম অনেকে কমেন্ট করতেছে, এবং সে উত্তরও দিচ্ছে, ওইখানে পোস্টে উত্তর দিচ্ছে। সে হচ্ছে যে সে কেন গাছ পূজা করে, তার নাকি হিন্দু ধর্মের অনেক রীতিনীতি তার পছন্দ হয়। আসলে প্রকৃতপক্ষে সেটা না। আপনি দেখেন ইসলামের যে নীতিমালাগুলো রয়েছে, এখানে আপনি গান বাজনা, যেটাকে মানুষকে মাতাল করে রাখে, এই জিনিসগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। তো এদের ভিতরে যে কামনাগুলো থাকে, গান বাজনা, বাদ্যযন্ত্র, এগুলো করা তো এরা দেখে হিন্দু ধর্মে তো জায়েজ। তো এরা কিছুটা হিন্দু ধর্মের দিকে প্রথমে ধাবিত হয়। যারা প্রকৃত রিয়ালিটিতে নাস্তিক, এরাও দেখবেন হিন্দু আনি কিছুটা ঘেঁষা ঘেঁষা হয়। এর কারণ কি? কারণ নাস্তিক ধর্ম আর হিন্দু ধর্মের ভিতরে তেমন কিছুটা পার্থক্য আসলে পাওয়া যায় না। খুব স্বল্প সংখ্যক পার্থক্য আছে। তাছাড়া আমাদের সম্ভবত তানভীর ভাই একটা লাইভে আমি দেখলাম যে নাস্তিক ধর্মের একটা হিন্দু ধর্মের একটা রীতিনীতি এটা, যে নাস্তিকতাতে বিশ্বাস স্থাপন করা। আমি দেখার পর অবাকই হয়েছি বিষয়টা, তথ্যটা আমার কাছে তথ্যটা অবাক, খুব অবাক লাগছে। যে এই জন্যই দেখা যায় যে অনেক নাস্তিক নিজেদের মানে হিন্দু ঘেঁষা, বা কোনো মুসলিমও যদি নাস্তিক হয় সেক্ষেত্রে তাদেরকে হিন্দু আনি কিছু মানে ঘেঁষা ঘেঁষা এরকমটা বোঝা যায়। জি ভাই। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ ভাই। ওকে ভাই। জি ভাই, ধন্যবাদ আপনাদের সবাইকে। আর আমি একটু লাইভটা শেষ করতে চাচ্ছিলাম, নূর মোহাম্মদ ভাই যে কিছু যদি বলতেন, ওরা লাইভটা খুব দ্রুত শেষ করতে।
নূর মোহাম্মদ ভাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম সিরাজি ভাই এবং রাকিব ভাই এবং দর্শক বিন্দু যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি সিরাজি ভাই, আজকে টপিক কি উন্মুক্ত? না না, আজকে টপিকটা হচ্ছে আহ সমকামী নাস্তিকদের সাথে কেন আমরা তর্ক বিতর্ক করতে চাই না। ও আচ্ছা, মানে আমি তো মাত্র যুক্ত হইলাম আজকে। মানে আমি খেয়াল করতেছি যে 2-3 দিন যাবত আমি আপনার পেজ এবং ওই যে তানভীর আহমেদ শরীফ ভাইয়ের পেজ থেকে লিংক পাই, তো লিংক পাইনি, এই জন্য পেজে ঢুকলাম। আপনার তো পেজে ঢুকে দেখলাম যে লাইভ করতেছেন, তো লিংক কি পাঠান নাই আজকে কাউকে নাকি? ও, এই জন্য পেজে ঢুকতেছে। আর তানভীর আহমেদ ভাইয়ের শরীফ ভাইয়ের পেজও ঢুকছি, তো তিনি মনে হয় লাইভ করতেছেন না, এই জন্য জি, এই জন্য আমি ঢুকছি দেরি করে। আর টপিকটা তো এখানে লেখা উঠতেছে না। তো আমি যা বলতে চাইতেছি যে মানে আমি মোটামুটি সব ভিডিওই দেখি, তবে নাস্তিকদের ভিডিওগুলো আমি কম দেখি, কারণ ওদের ভিডিওগুলো আমার মানে যখন আমার ইউটিউবে নোটিফিকেশন আসে, ভিডিওগুলো সামনে আসে, তো ওদের কথাগুলা শুনলে মনে হয় যে ওদেরকে কেউ মানে পিছন থেকে কলকাঠি নাড়তেছে বা পরিচালনা করতেছে। মানে ওদের কথাগুলো শুনে আমার মানে এক প্রকার ওদেরকে রোবটের মতো মনে হয়, যে ওদের ভিতরে কিছু ফিক্সড করে দিছে। তো এই কথাগুলি ওরা বারবার আর কি বলে। হ্যাঁ, তো তবে আমরা একটু লাইভটা সংক্ষিপ্ত করতে চাচ্ছিলাম, ও শেষ আচ্ছা, করতে চাচ্ছিলাম। হ্যাঁ, অন্যদিন যদি একটু কথা বলতেন তাহলে খুবই ভালো হতো। জি জি জি, টাইমটা অনেক পৌনে কম হয়ে 12টা যাবে। বাজে গেছে আর লাইভটা 1.5 ঘন্টা হয়ে গেছে। তো জি জি আমি এটা বলতে চাইছিলাম আর কি যে যে ওদের আসলে ওদের কথাবার্তা গুলো শুনলে মনে হয় যে ওরা আসলে রোবট। ওদেরকে পিছন থেকে কেউ পরিচালনা করতেছে, তো এইভাবে জি কথাগুলো ভাই, আপনাকে বলে। অসংখ্য ধন্যবাদ। আমরা রাকিব ভাইয়ের সাথে সর্বশেষ কথা নিতে চাচ্ছি। জি ভাই, আপনি অন্যদিন একটু আগে আসবেন। মোহাম্মদ ভাই, আপনি কথা আমরা জি জি জি, জি রাকিব হাসান কাজী। আচ্ছা। হ্যাঁ সিরাজি ভাই, তো ওই নাস্তিক, আচ্ছা আপনারা যদি একটু মিউট রাখতেন মনে হয় ইকোটা হইতো না আর কি। হ্যাঁ, তো ওই নাস্তিক উনি যে কথাটা বলতেছিল, ওইটাকে সাইকোলজির ভাষাতে বলা হয় হচ্ছে সহজাত প্রবৃত্তি। মানে কেউ আগুনে হাত দিলে সে এটা ব্যথা পাবে কি না পাবে, এটা হচ্ছে সহজাত প্রবৃত্তি। কিন্তু তার একটা জিনিস বুঝতে এখানে ভুল হচ্ছিল। যেমন এটা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া যায়, যে একটা ছোট বাচ্চা সে যদি কোনো একটা কিছু খেয়ে ফেলে, সেটা যে গলায় আটকাবে, এই বুদ্ধিটা কিন্তু তার মাথার মধ্যে তখনো আসেনি। এই সাধারণ জিনিসটাই আপনি বুঝাইয়া দিচ্ছিলেন, কিন্তু ওই নাস্তিকের মাথায় আসলে এটা মানে ধরতেছিল না। তো আমি আসলে বুঝতেছিলাম না যে তার মোটিভটা কি, সে আসলে এগুলো যে কি বোঝাচ্ছিল। তো আসলে কিছুই বুঝলাম না আজকে তার কথার আগামাথা। আসলে তাদের কথাবার্তা এরকমই হয় যে কথার আগাও নেই গোড়াও নেই, নাস্তিকতাই হচ্ছে এরকম মানদণ্ডহীন। তো ভাই, সিরাজি ভাই যেহেতু শেষ করবেন, বেশি বড় বক্তব্য দেবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা লাইভটি এখনই শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, এবং আমাদের লাইভটি সবার কাছে ছড়িয়ে দিতে আমাদের রিপ্লে 20 যারা এখন লাইভটি দেখছেন বা পরবর্তী দেখতে চান, আমাদের ইউটিউব থেকে যদি আপনারা দেখতে চান, তাহলে আমাদের রিপ্লাই টু এন্টি ইসলামিস্ট ইউটিউব চ্যানেলে যাবেন, এবং আমাদের সেখানে ডেসক্রিপ্ট বক্সে আপনারা সুন্দর সুন্দর কিছু ভিডিও পাবেন, যেখানে ভালো মানের কিছু ভিডিও আমরা সেখানে সংযুক্ত করে রেখেছি, যেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আমাদের রিপ্লাই টু এন্টি ইসলামিস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম, এবং আমাদের আজকের এই পেজটিতে যারা এখন পর্যন্ত লাইক দিয়ে রাখেননি, তারা দ্রুত লাইক দিয়ে রাখবেন, এবং সেই সাথে আমাদের
প্রতিদিন আলোচনা বা আমরা মাঝে মাঝে যখনই আলোচনা করি, আপনারা যুক্ত হতে চাইলে নাস্তিক ধর্মান্ধ যারা আছেন, যারা আলো দেখতে চান, তাদেরকে আমাদের এই প্ল্যাটফর্ম উন্মুক্ত, এবং আপনাদের প্রশ্ন উত্তর নেওয়ার জন্য আমরা প্রকৃতপক্ষে জানতে চাই যে নাস্তিকতা আমাদেরকে কি দিচ্ছে বা কি দিতে চায়। সর্বোপরি সবকিছু আপনাদের সামনে পরিষ্কার হওয়াটাই আমরা সর্বোচ্চ ভালো মনে করে থাকি। এ বলে আজকে লাইভটি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।